ওম শান্তি। আজকে বাবার 17ই জানুয়ারি 2026 মুরলি। বাবা বলছে, मीठे बच्चे, जब यह भारत स्वर्ग था तब तुम घोर सोजरे में थे। বাবা বলছে, যখন ভারত স্বর্গ ছিল তখন আমরা ঘোর সোজরে মে থে। সোজরে মানে আলো। তাহলে ভারত যখন স্বর্গ ছিল তখন আমরা আলোতে ছিলাম। আলোতে মানে যেমন অন্ধকারে কি হয়, আমরা পথ চিনতে পারি না, আমাদের ভেতরে ভ্রম তৈরি হয়, হয় না? মনে করো কোনো একটা কলা গাছ দেখলে ঘাড় কাত করে বসে রয়েছে, ভেঙে পড়েছে, মনে করো, দেখে কি মনে হয়? ভূত। দিনের বেলা ভূত ভাববে? ভাববে। কারণ দিনের বেলা কি থাকে? ক্লিয়ারিটি থাকে, ভ্রম থাকে না। বুঝতে পারলে? তা ঠিক একই রকম ভাবে সত্যযুগে আমাদের ভেতরে কোনো ভ্রম ছিল না, ওখানে ক্লিয়ারিটি ছিল, আমরা সমস্ত কিছু ক্লিয়ার দেখতে পেতাম। আবি আন্ধিয়ারা হে ফির সোজরে মে চল। তাহলে এখানে কি? এখানে হচ্ছে অন্ধকার, এখানে হচ্ছে অন্ধকার। তাহলে অন্ধকারে কি দরকার হয়? কি দরকার হয়? আলো যদি না থাকে তাহলে সাহারা দরকার হয়, তাই না? রাত্রেবেলায় এখন হাঁটো, কিভাবে হাঁটবে? এইভাবেই তো হাঁটবে নাকি? এইভাবে হাঁটবে না, তাই তো নাকি? মনে করো আলো একদমই নেই, দেখতেই পাচ্ছ না কিছু, তখন কি করবে? হাতড়াতে হাতড়াতেই তো যাবে, যে কিছু একটা ধরে দেখি যাই নাকি, কিছু একটা পাই নাকি, তাই না? এই দুনিয়াতেও আমরা অন্ধকারের মধ্যে রয়েছে। প্রমাণ কি? এখানেও আমরা একা চলতে পারি না, কাউকে না কাউকে আমাদের চাই কি চাই না? আর যেটাকে আধার ধরি সেটা কি হয়? সেখানেই ছাকা খেতে হয়, হয় কি হয় না? হয়। তাহলে বাবা বলছে, ওখানে আমাদের ক্লিয়ারিটি ছিল, ভিশন ক্লিয়ারিটি ছিল, ভ্রম ছিল না কোনো। এখানে ভাবছি যে এটা পেয়ে গেলে হয়ে যাবে, এটা পেয়ে গেলে হয়ে যাবে, এটা পেলে হয়ে যাবে। দেখা যাচ্ছে যে সেটা পাওয়ার পরে আমরা আরো দুঃখী বেশি হচ্ছি, হয় না? কেউ ভাবছে একটা চাকরি পেয়ে গেলে পরে আমার সব দুঃখ ঘুচে যাবে। চাকরি পাওয়ার পর দেখলো যে তো চাকরি পাওয়ার আগেই ভালো ছিল, তাই না? সে তো পরের কথা, চাকরিতেই সারি। প্রত্যেকদিন বিয়ের কথা বলতে বলতে ভাববে শুধু বিয়ের কথা, বিয়ের কথা বলে। বিয়ের কথা বলবো না, যেটা বলবো সেটা হচ্ছে চাকরির কথা বলবো, তাই না? ভাবে একটা চাকরি পেয়ে গেলে হয়ে যায়। আমার একটা চেনা দাদা আছে, ঠিক আছে, ভালো র্যাঙ্কের চাকরি করে এখন, এমটিএস এর। তো চাকরি পাওয়ার আগে খুব টেনশন, চাকরি হচ্ছে না একটা। এখন চাকরি পাওয়ার পর বলে, ভাই দিল্লিতে থাকে, বলছে আগে খুব ভালো ছিলাম, এখন ভালো নেই। তার মানে কি? দেখো, মানুষ যাই পেয়ে যাক না কেন, তাও মানুষ ভালো হতে পারেই না। কারণ এই বাহ্যিক জিনিসগুলোর আছে কোনোদিন, বাহ্যিক জিনিসের আধারে কোনোদিন আমরা ভালো থাকি না। থাকি কি? আমাদের ইনার সেটিং এর আধারে, ইনার পিস, আমাদের মানসিক স্থিতি, মানসিক স্থিতির আধারেই সমস্ত কিছু নির্ভর করে। যার মানসিক স্থিতি উচ্চ, তার সমস্ত সিচুয়েশনেই সে ভালো থাকবে। যেমন আজকে যে ক্লাসটা ছাড়া হয়েছে, সম্পূর্ণ এবং সম্পন্ন হওয়া বিকেল 4টের সময় যেটা ছেড়েছি, মানে কত তারিখ আজকে? যেটা রেকর্ড হচ্ছে আজকে হচ্ছে 15 দিন। তাহলে আজকে 4টের সময় ছেড়েছি, ওটা আমাদের নতুন চ্যানেল বিকে সুকেন ভাই বেঙ্গলি, সেই চ্যানেলে। তাই সেখানে কালকে বাবা বলছিল, বা কালকেই রাত্রেবেলা রেকর্ড করছিলাম, তা বাবা বলছে যে সম্পন্ন তোমরা তখনই হতে পারবে যখন তোমরা সন্তুষ্ট হবে। যতক্ষণ তোমরা সন্তুষ্ট হতে পারছো না, ততদিন তোমরা সম্পন্ন হতে পারো। বুঝতে পারলে? তাহলে সন্তুষ্টি দরকার। সন্তুষ্টি আসবে কখন? যখন আমাদের জ্ঞান থাকবে, যখন জ্ঞানের ক্লিয়ারিটি থাকবে। ওখানে বাবা বলছিল যে তোমরা সত্যযুগে যাবে, তাহলে সত্যযুগে তোমরা ভরপুর। তাহলে বাবা কি করছে? এখানেই সত্যযুগ স্থাপন করছে। তাহলে ভরপুর কোথা থেকে হতে হবে তোমাদের? এখান থেকেই হতে হবে। তা বাবা বলছে এখান থেকেই তোমাদের সত্যযুগ তোমাদের ভেতরে স্থাপন করে তারপরে যেতে হবে। যেমন আগে কি করো? আগে তো ছাঁচ তৈরি করো, আগে ছাঁচ তৈরি হয়, তারপরে তো মূর্তি তৈরি হয় নাকি? তাহলে ছাঁচের মধ্যেই তো ওই মুখটা তৈরি করে, তারপর ওটার ভেতরে মাটি দিয়ে ওই অনুসারে সব ছাঁচ যা আছে তাই দিয়ে মাটি তৈরি করে, তাই তো? এই সময় এই ব্রাহ্মণ জীবন আমরা কি তৈরি করছি? ছাঁচ তৈরি করছি। তাহলে মেহনত কিসে? মেহনত কিসে? মেহনত হচ্ছে ছাঁচটা তৈরি করো। কখনো তৈরি করতে গিয়ে ভেঙে যাবে, আবার নতুন করে তৈরি করো, তাই তো নাকি? কিন্তু একবার ছাঁচ তৈরি হয়ে গেলে আর কোনো সমস্যা নেই। তা ঠিক তেমনি এই যে আমাদের ব্রাহ্মণ জীবনে
এটা আমাদের তৈরি হওয়ার সময়। এখন আমরা ছাঁচ তৈরি করছি। এই যেমন প্যাটার্ন এখন আমরা আমাদের ভেতরে তৈরি করব, সেইভাবেই তৈরি হবে। আর একজন তৈরি হলে অন্যরাও তৈরি হয়ে যাবে। বুঝতে পারলে? একটা আত্মা যদি তৈরি হয়ে যায়, তাহলে অন্য আত্মারাও কি সহজেই তৈরি হয়ে যায়। যেমন ব্রহ্মা বাবা। সবথেকে মেহনত কাকে করতে হয়েছে বেশি? ব্রহ্মা বাবাকে। ব্রহ্মা বাবা হচ্ছে ছাঁচ। তাহলে ব্রহ্মা বাবাকে যদি পুরো আমরা ফলো করি, তাহলে আমাদের মেহনত করতে হয়। বুঝতে পারলে? এজন্য বাবা প্রত্যেকটা মূর্তিতে কি বলে? ফলো ব্রহ্মা বাবা, ফলো ব্রহ্মা বাবা, ফলো ব্রহ্মা বাবা। তাই তো বলে? নাকি ব্রাদার সিস্টার বলে? ফলো ফাদার। তাহলে ব্রহ্মা বাবার কি গুণ ছিল তোমরা সব জানো? তাহলে দেখো, তৈরি হবে বাপ সমান, জানো একটু একটু, তাহলে একটু একটু শোনা শুনি, শোনা। তারপরে দেখো, আমরা যেরকম হব, সেই ক্লিয়ারিটিটাই আমাদের ভেতরে নেই যে আমাদের কিরকম হতে হবে। তাহলে হবো কি করে? হবো কি করে? হবো কি করে? হতে পারবো না। তাহলে মেহনত হয়। এর জন্য সব থেকে বড় জিনিস দেখো, জ্ঞান। কালকে বাবা মুরলি তো বলছিল না, জ্ঞান না থাকলে যোগও আসবে। যদি আমার প্রথম ক্লিয়ারিটিটাই না থাকে যে আমি যার মতো তৈরি হতে চলেছি সে কেমন ছিল, তার ভিতরে কি গুণ ছিল, তাহলে হবে কি করে? হওয়া যাবে? হওয়া যাবে না তো। এর জন্যই তো আমরা আমাদের বুদ্ধি চালাচ্ছি। আমাদের জানতে হবে যে ব্রহ্মা বাবার ভেতরে কি গুণ ছিল, সে কেমন ছিল। বুঝতে পারলে? তাহলে সেটাও আমরা আনতে চলেছি খুব শিগগিরই, তাড়াতাড়ি আনবো আমরা। আমাদের কাজ অনেক, সিলেবাস অনেক বড়। বুঝতে পারলে? এর জন্য আমরা তাড়াহুড়ো করছি যে আমাদের যে চ্যানেলগুলো আছে সেগুলোতে কোনো সাবজেক্ট আমরা বাদ রাখবো না। শুধু মুরলি হবেন, তার সাথে সাথে তার সাথে সাথে আমাদের যেটা লক্ষ্য, যেমন গুণের ওপর আমরা শুরু করেছি। ঠিক আছে, সময়ের জন্য আমি এখন রেকর্ড করতে পারছি না। গুণ সমান, বাবা কি বলে? সমানে থাকো, তাহলে অভিমান দূর হয়ে যাবে। তাহলে আমরা এমন করব যে এমন কোনো সমান থাকবে না যেগুলো আমরা জানবো না, এবং এমন কোনো প্র্যাকটিস থাকবে না যে সেই সমানটাকে আমরা কিভাবে চিন্তন করব। আমাদের তো চিন্তনটা নেই। আছে? যোগ করতে বসলে আমাদের যোগ লাগছে না। কেন লাগছে না? কারণ কি চিন্তা করব, কি ভিজুয়ালাইজ করব সেটা আমরা জানি। বুঝতে পারলে? যার যত ভিজুয়ালাইজেশন সুন্দর হবে, তার অনুভূতি তত সুন্দর হবে। আর ভিজুয়ালাইজেশন যার যত খারাপ হবে, তার অনুভূতিও তত খারাপ হবে। এমন নয় যে ভিজুয়ালাইজেশনের শক্তি আমাদের নেই। দেখো, কেউ তোমাকে 10 বছর আগে গালাগাল দিয়েছে, কিভাবে দিয়েছে, মুখটা কিভাবে ভেঙচেছে, সবকিছু স্পষ্ট মনে আছে। আছে কি নেই? আছে তো। কি পোশাক পরা ছিল, কোন জায়গায় ছিল, সামনে কে ছিল, পেছনে কে ছিল, সাইডে কে ছিল, তাই না? সাইকেল নিয়ে কে যাচ্ছিল, আমরা সব বলে দিতে পারি। পারি কি পারি না? পারি তো। কিসের আধারে পারছি? তার মানে ভিজুয়ালাইজেশন পাওয়ার আমাদের আছে, কিন্তু সেটা আমাদের কন্ট্রোলে নেই। তাহলে যোগ মানে কি? আমাদের ভিজুয়ালাইজেশন পাওয়ারটাকে কন্ট্রোল ওয়াইজ, তারই পদ্ধতিতে সেটাকে কন্ট্রোল করা, বিধি অনুসার। তাহলে সমান কি? সমান হচ্ছে যে সেটাকেই কন্ট্রোল ওয়াইজে সেটা আমাকে কন্ট্রোল করতে হবে, অনুভব করতে হবে, ভিজুয়ালাইজ করতে হয়। তাহলে আমরা এগুলোও করব। এটা আমাদের কি করবে? পুরুষার্থী জীবনে অনেক তাড়াতাড়ি আমাদেরকে এগিয়ে নিয়ে যাবে। আর অবশ্যই আমাদের ব্রহ্মা বাবার গুণ সম্পর্কে কি তার ভেতরে গুণ কোয়ালিটি ছিল, সেগুলো আমাদের জানতে হবে। তাহলে আমরা কমপ্লিট হতে পারবো না। বুঝতে পারলে? তাহলে সত্য যুগে কি ছিল? সোজরা। এখন বর্তমানে কি? অন্ধকার। এর জন্যই আমাদের আধার দরকার হচ্ছে। ওই দুনিয়াতে আমাদের আধার দরকার ছিল না। এর জন্যই তো বর মরে গেলে এইবার আমার কি হবে, বরের জন্য কান্না করছে না, করছে কার জন্য? নিজের জন্য, যে বর মরে গেছে, এখন ইনকাম করবে কে, তাই না? এবার ছেলে মেয়েও তাকে আর সেই সম্মান দেবে না মনে করো। তাহলে বর মরে গেছে এর জন্য কান্না করছে না, করছে কিসের জন্য? তাকে কেঁদে, তাই না? কারণ কি, মানুষ নিজে ইন্ডিপেন্ডেন্টলি বর্তমানে এতটাই আধারিত হয়ে গেছে যে একা সেই করতে পারে না। আর যে যত আধারিত থাকবে সে তত দুঃখী হয়। বুঝতে পারলে? এজন্য আমাদের প্রত্যেকের স্বতন্ত্র হওয়া উচিত। মানে সবার সাথে থাকবো, কিন্তু যতটা পারা যায় আমাদের স্বতন্ত্রভাবে করা উচিত। সবার সাথেও করো, কিন্তু এরকম নয় কেউ না থাকলে আমি করতে পারবো না, এরকম যেন না হয়। বুঝতে পারলে? কারণ এই পুরুষার্থের পথে আমাদের ম্যাক্সিমাম টাইম একাই চলতে হবে। বুঝতে পারলে? পুরুষার্থের পথটা এরকম, কেউ তোমার সদাই সঙ্গী থাকবে না। আজকে যারা তোমার সঙ্গী, এটা একসেপ্ট করে তোমাকে করেই নিতে হবে
যে এরা চিরদিন আমার সাথে থাকবে না, এটা যদি একসেপ্ট করে নাও তাহলে দুঃখী হবে না? আর যদি ভেবে নাও যে চিরদিন আমার সাথেই থাকবে তাহলে দুঃখী হবে। আচ্ছা, এখানে আবার একটা প্রশ্ন আছে। এই যে তুমি প্রায় মুরলিতে বলো একা লোকজন ছাড়া, তাহলে ব্রহ্ম হবার তো একজন পুরুষার্থী ছিল, সে অনেক দুঃখে গেছে, তাহলে তার কেন সবাইকে নিয়ে চলার দরকার পড়েছে? দেখো সে তো এত ভালোবেসে বলে দিও, বলে সবার সাথে আমাদের থাকতে হবে। বিষয়টা কি বলছি, যে আমাদের এমন ভাবে নিজেকে এতটাই স্ট্রং তৈরি করতে হবে, কেউ যদি না থাকে তাও যেন আমি থেমে না যাই। নিজেকে এতটাই আমাদের স্ট্রং তৈরি করতে হবে, কারণ পুরুষার্থের পথে কি হয় আমি তোমাকে বলি। যেমন প্রথমে আমার এক্সপিরিয়েন্সই শোনাই। আমার নেচার এমন ছিল, আমি যদি বাজারেও যেতাম, আগে আমার এক বন্ধু ছিল, তাকে নিয়ে আমি যেতাম। বুঝতে পারলে কি বললাম? আমি যখন ক্লাস প্রথম করি, কোর্স করি, সেদিনও বললাম আমাকে, তুই যদি যাস তাহলে আমি যাবো, আর নাহলে যাবো না। ক্লিয়ার? গেলাম প্রথম দিন, ও প্রথম দিন গেল, পরের দিন বললো আমার সময় হচ্ছে না। তাহলে দেখো, আমি যদি ওর জন্য অপেক্ষা করে থাকতাম যে ও যাবে তারপরে আমি যাব, কেউ তো হতোই না। এই চলার পথেও চিরদিন কেউ আমাদের সাথে থাকবে না, থাকবেই না, ইম্পসিবল। দেখো, সে তোমার যতই ক্লোজ হোক, ব্রহ্মা আমার সাথে সবাই ছিল, ছিল ছিল সবাই, ম্যাক্সিমামই তো চলে গেছে বেরিয়ে। তাহলে ব্রহ্মা বাবা পারলই করে? সে জানতো যে চলার পথটা তার একার, সবাইকে সাথে নিয়ে চলবে, কিন্তু তার ভেতরে সেই একার সামর্থ্যও রাখতে হবে যে কেউ যদি আমার পাশে না থাকে তাহলে একলাই আমাকে চলতে হবে। দেহভান আমাদেরকে আধারিত করে, আত্মভান আমাকে আধার ছাড়া করে। এটাও তো একটা বন্ধন, বন্ধন নয়? আমরা সবার সাথে চলবো। এর জন্য বাবা কি বলছে, নেয়ারা পেয়ারা, কারো ওপর আমার পুরুষার্থ নির্ভর করবে না। সবাই আসলে পরে তাহলে ক্লাসটা হবে, একজন থাকলেই হবে, কেউ না থাকলেও হবে। বুঝতে পারলে? এখানে ছাড়া মানে কি, এই যে কেউ না থাকলেও হবে। আমাদের নেচার কি, আজকে কেউ আসতে পারছে না, আজকে থাক, করি কি করি না আমরা? করি তো। হওয়া উচিত বন্ধ, হওয়া উচিত। ডিপেন্ডেন্ট বলেই হচ্ছে যে সবাই বলে পরে হবে। ভালো কাজে সবাই তোমাকে সাথ দেবে না, খারাপ কাজে দেবে। ভালো কাজটা একা, ঠিক আছে? যেমন একটা উদাহরণ দিই, প্রাইমারি স্কুলে যখন আমরা সবাই ভর্তি হই, 100 জন ছাত্র থাকে আমরা, তাই তো? এবার মনে করো সেই 100 জনের মধ্যে কেউ ডাক্তার হলো, 100 জনই তার সাথে যাবে? 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 যত ওপরের ক্লাস যাবে তত সঙ্গী সাথী কি কমতে থাকবে। তাহলে এই পুরুষার্থের পথে আমাদের লক্ষ্য তো লক্ষ্মীনারায়ণ হওয়া। তাহলে সবাই কি ওই প্রথম থেকে শেষ অবধি আমাদের যাত্রায় থাকবে? থাকবে? যার যতটুকু পুরুষার্থ সেটুকুর করার পরে সে, বুঝতে পারলে? তাহলে আমি যদি ভাবি না সবাইকে নিয়ে আমি যাব, ওরা যাচ্ছে না মানে আমি যাব না, কি হবে? কি হবে বলো? আমারও যাওয়া হবে না। এর জন্য এই এই জিনিসটা আমাদের ভেতরে সেটিং করেই নিতে হবে যে এই পথটা আমার একার চলে, হবেও না। এর জন্য দেখো, আমরা সবার সাথে থাকবো, সবার সাথে চলবো, কিন্তু এতটা শক্তি আমাদের ভেতরে রাখতে হবে যে কেউ যদি না থাকে আমাকে একাই এই পথে চলতে হবে। বুঝলে? বাবা আমাদের সেই শিক্ষাটাই দিচ্ছে। এমন নয় যে সবাইকে ছেড়ে দেবো, সবার সাথেই চলবো, কিন্তু সেটাও রাখতে হবে বিনা আধারে, আধারহীন নিজেকে বানাতে হবে। এই জন্য বলছে এক বাপ দুসরা না কই, নাকি বলে যে সঙ্গী সাথী সবাইকেই বলে, বলে এক বাপ দুসরা না কই, এক বাবা ছাড়া আর কেউ নয়, আর কাউকে আধার বানিও না। আধার বাড়লেই শেষ, সেখানেই পুরুষার্থ ফুল স্টপ হয়ে গেল। সবার সাথে থাকবো, সবার সাথে চলবো, কিন্তু এতটা শক্তি নিজের ভিতরে রাখতে হবে যে এই পথে যেন আমরা একলাও চলতে পারি। প্রশ্ন করছে বাবা আজকে, বাপ আপনে বাচ্চো কো কौन सी एक कहानी सुनाने आए हैं? বাবা আমাদের কোন কাহানিটা শোনাচ্ছে? উত্তর বাবা বলছে, বাবা कहते मीठे बच्चे मैं तुम्हें 84 जन्मों की कहानी सुनाता हूँ। কি করছে বাবা আমাদের? বাবা আমাদের 84 জন্মের কাহানি আমাদেরকে শোনাচ্ছে, যে 84টা জন্ম আমরা কিভাবে নিলাম। तुम जब पहले पहले जन्म जन्म में थे तो एक ही
दैवी धर्म था। फिर तुमने ही 2 युग के बाद बड़े बड़े मंदिर बनाए। তাহলে যখন আমরা প্রথম জন্মেছিলাম তখন একটাই ধর্ম ছিল। পরবর্তীকালে আমরাই কি করেছি? আমরাই বড় 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 মন্দির তৈরি করেছি ভক্তি মার্গে। ভক্তি শুরু কি হে? তাহলে ভক্তিটা শুরু করেছে কারা? কারা করেছে? আমরাই ভক্তিটা শুরু করেছি। अभी तुम्हारा इहो अंत के भी अंत का जन्म है। তা বাবা বলছে এটা আমাদের অন্তিমেরও অন্তিম জন্ম, একদম শেষ, লাস্ট জন্ম। तुमने पुकारा दुख हरता सुख करता आओ, अब मैं आया। তাহলে আমরা তাকে ডেকেছি, হে দুঃখহর্তা সুখকর্তা তুমি আসো। তাহলে সে এসেছে কি আসেনি? এসেছে। গীত আজ আন্ধেরে মে হে ইনসান। তাহলে মানুষ এখন কোথায় আছে? কোথায় বলো? মানুষ এখন অন্ধকারের মধ্যে আছে। অন্ধকারেই আধার দরকার হয়। ओम शांति। तुम बच्चे जानते हो अभी इहो कलयुगी दुनिया है, सब अंधियारे में है। এখন সবাই কলিযুগে রয়েছে, অন্ধকারের মধ্যে। पहले सोजरे में थे जबकि भारत स्वर्ग था। তাহলে ভারত আগে কি ছিল? স্বর্গ, আলো। কাকে কি করতে হবে সেটা সবাই জানতো, আর এখানে জানেই না কি করা উচিত। जबकि भारत स्वर्ग था, यही भारतवासी जो अभी अपने को हिंदू कहलाते हैं, ইহো আসল দেবী দেবতায় थे। তাহলে এই যে ভারতবাসী যারা এখন নিজেকে কি বলছে? হিন্দু, এরাই একটা সময় কি ছিল? দেবী দেবতা ছিল। বুঝতে পারলে? আমার এখানে চারটির মাথায় শুনছে। ঠিক আছে, শুনুক, কথা বলো না, এখন ডিস্টার্ব হবে তোমাদেরই। পরে সবার কাছ থেকেই শুনবো পয়েন্ট, যেতে দেবে না, লাস্ট অব্দি রাখবে। বা বলছে एक ही धर्म था, स्वर्ग बैकुंठ वहिस्त हेबिन इहो सब इहो इस भारत के नाम थे। তাহলে স্বর্গ, হেবিন সব কার নাম? কার নাম? এই ভারতবর্ষেরই নাম ছিল। ভারত পবিত্র और প্রাচীন ধনবান था। তাহলে ভারতই পবিত্র ছিল, ভারতই কে ছিল? ধনবান ছিল। अभी तो भारत कंगाल है क्योंकि अभी कलयुग है। তাহলে ভারত এখন কি হয়ে গেছে? একদম কাঙ্গাল হয়ে গেছে, পতিত হয়ে গেছে। तुम जानते हो हम अंधियारे में हैं, जब स्वर्ग में थे तो सोजरे में थे। তাহলে যখন স্বর্গে ছিলাম তখন কি? আলোর দুনিয়াতে ছিলাম আমরা। स्वर्ग के राज राजेश्वर রাজ রাজেশ্বরী শ্রী লক্ষ্মী নারায়ণ থে। তাহলে স্বর্গের যা রাজা ছিল তারা কি? রাজ রাজেশ্বরী ছিল, রাজারও রাজা। अभी तो उसको সুখধাম কাহা जाता है। কাকে সুখধাম বলা হবে? সত্যজয়ী। কোনো রকমের কষ্ট আমাদের হবে না। হবে না, কাজ করতে হবে, কোনো কাজও কি হালকা হালকা কাজ, একদম কাজই মনে হয় খেলা। বুঝতে পারলে? প্রকৃতি সুন্দর হবে, খাবার দাবার সুন্দর হবে, মৃত্যু ভয় থাকবে না, কোনো রোগ থাকবে না, না ঠান্ডা লাগা, না জ্বর, কিচ্ছু থাকবে না। তাহলে সুখ তো প্রকৃতপক্ষে কোথায়? এখানে। আর এখানে যতই ধনবান হোক, রোগ হবে না কোনোদিন। হবে কি হবে না? রোগ হবে। এই প্রকৃতি দূষিত মনে করো, তাহলে যখন রাস্তায় বেরোবে তখন কি? ঘরের মধ্যেই মনে করো সেই দূষিত জিনিসই তো এই করছে। ঠিক আছে, এয়ার পিউরিফাই করে নিল, সেটা তো ন্যাচারাল নয়, আনন্যাচারাল। বা বলছে খাস ভারত और आम दुनिया रावण की जेल में। তা বা বলছে খাস ভারত আর আম দুনিয়া, বিশেষ করে ভারতের মানুষই নরকের মধ্যে রয়েছে। আচ্ছা না, চলে যাবে বস্তি এরিয়াগুলোতে, দেখতে পাবে কিভাবে বাস করছে তারা। मनुष्य तो कोई की सदगति कर नहीं सकते।
তা বাবা বলছে মানুষ কোনোদিনও মানুষের সদ্গতি করতে পারছে 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 না। सतयुग में थे जीवन मुक्ति देवी देवताएं जिन्होंने यह वर्षा कलयुग अंत में पाया था। তাহলে সত্যযুগে কি দেবী দেবতারা ছিল যারা স্বর্গের বাদশাহী পেয়েছে। শাস্ত্র में है भक्ति मार्ग का ज्ञान। তাহলে শাস্ত্রে কি আছে ভক্তি মার্গী আমি কৃষ্ণ ভাই একটু মিউট করে দাও। सब भक्ति सिखलाने वाले हैं कहेंगे शास्त्र पढ़ो दान पुण्य करो। ভক্তি মার্গে কি বলবে শাস্ত্র পড়ো দান করো পুণ্য হবে তাই তো নাকি। ইও ভক্তি দ্রাপার সে চলি আতি है। তাহলে এই ভক্তি কি দ্রাপর থেকে চলে আসছে। सतयुग और त्रेता में इहो ज्ञान की प्रालब्ध। তাহলে সত্য যুগে আর ত্রেতা যুগে কি পাবো এই সময়ের প্রালব্ধ পাবো। চিন্তা করেছি আমরা এই যে এই সময়টুকু এই যে অল্প একটু সময় এই টাইমে আমরা যে জমাটা করছি এটা আমরা ২৫০০ বছর ধরে ভোগ করব। বুঝতে পারছো কতটা ভাইটাল টাইম এটা, কতটা ভাইটাল টাইম যে এর আধারে আমাদের পুরো ২৫০০ বছর এই যে এখন জমা করছে এই জমাটাই আমরা খাবো। তাহলে কতটা ধ্যান দিয়ে আমাদের এখন পুরুষার্থ করা উচিত। বাবুলছে सर्व का बाबुलचे है तब पुकारते हैं हे पतित पावन दुखहर्ता सुखकर्ता किसका। তাহলে তাকে ডাকি আমরা হে পতিত পাবন দুঃখহর্তা সুখকর্তা বলি না। सर्व का क्योंकि भारत खास दुनिया आम सब में 5 विकार है। তবে বলছে খাস ভারত আর আম দুনিয়া কিসের মধ্যে রয়েছে 5 বিকারের মধ্যে রয়েছে। কি বলছে খাস ভারত আর আম দুনিয়া 5 বিকারের মধ্যে রয়েছে। সব থেকে শ্রেষ্ঠ যেমন ভারতবর্ষ, সব থেকে শ্রেষ্ঠ যেমন ভারতবর্ষ হয় আবার সব থেকে খারাপ কে খারাপও ভারতবর্ষই হয়ে যায়। বুঝতে পারলে बाप है पतित पावन बाप कहते मैं कलप 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 के संगम पर आता हूँ। তাহলে বাবা হচ্ছে পতিত পাবন। তাহলে বাবা কি বলছে আমি কল্পে কল্পে তাই না সঙ্গম যুগেই আসে অন্য কোনো সময় আমি আর আসবে কি আসবে না আসবে না। सर्व का सदगति दाता बनता তাহলে সে কি হয় सर्व का सदगति दाता অর্থাৎ সবার সে সদ্গতি কে করে সবার সে সদ্গতি করে। अहिल्याय गणिकाय और जो गुरु लोग हैं उन सबका उद्धार मुझे ही करना पड़ता है। तब বলছে অহল্যা কুবজা গুরু সবার উদ্ধার কে করে বাবাই করে। অহল্যাটা ঠিক মনকৃত হয়নি, ওরা ঠিক কেন দিয়েছে আমি তো বুঝলাম না এই অহল্যার কথা। অহল্যা কে অহল্যা যে সেই কি রামায়ণে আছে না হুম যে ওখানকার রাজা ছিল অহল্যা তো গুণিকাকে বোঝায় যারা গুণিকা বৃত্তিতে রয়েছে সে করেছিল পরে পাথর ধরে গেল। যারা গুণিকা বৃত্তিতে রয়েছে তাদেরকে বলে অহল্যা। অহল্যা কুবজা কুবজা মানে যাদের কুজ আছে। তাহলে এই কুজ কোন কুজ সত্যি সত্যি ওরকম কুজালা ব্যক্তি কুজ মানে যাদের দৃষ্টিটাই কুজের মতো ওরকম ব্যাকা সব কিছু যারা ওই ব্যাকা ভাবেই দেখে। বুঝতে পারলে তুমি তার মনে করো হেল্প করলে সে তার মধ্যেও কি ও তো কোনো একটা আছে ওর এমনি এমনি কি করেছে এরা হলে কুজওয়ালা ব্যক্তি এদের সব জায়গায় ব্যাকা সোজাভাবে এরা কিছুই দেখতে পারে না। বুঝতে পারলে তা বাবা বলছে এই যে যাদের এরকম বড় বড় কুজ আছে ব্যাকা মানুষ বলছে এদেরও তোমাদের সেবা করতে হবে। এমন না ওই ব্যাকা বলে না ও উল্টো পাল্টা শুধু বলে ওকে করে যাওয়া যাবে না ওকে বা বলছে করতে হবে কিন্তু একদম ঠিক যে বলছে সেই ছেড়েছে।
কিন্তু কিন্তু আমাদের এটা মনে রাখতে হবে যে একজনের জন্য যেন সবার প্রতি আমরা নাড়ি করি, এটাও পয়েন্ট। আমাদের সবার কল্যাণের কথা চিন্তা করি, ঠিক আছে? ওই একজনকে উদ্ধার করতে গিয়ে আমরা সব বাকিগুলোকে মারলাম, এটাও জানো না। তা বাবা বলছে সবগুলোর আমাদের এখনই করতে হবে। হ্যাঁ আসো, খোলা, এই দরজা খোলা রয়েছে, এখান দিয়ে আসো, অসুবিধা নেই। আসার জন্য খোলা, যাওয়ার জন্য আবার খোলা রয়েছে। আসতেও যেমন পারো, যেতেও তেমনি পারো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? তা বাবা বলছে সবার সেবা করতে হয়। এরকম নয় যে ওর দৃষ্টিটা ব্যাকা বলে, ট্যারা বলে না তুমি আসতে পারবে না, তোমার দৃষ্টিটা একটু ট্যারা আছে। সবাই আসতে পারে। बाबा বলছে भारत पावन खंड था, यह भारत है अविनाशी खंड, तो कभी विनाश नहीं होता है। তা বাবা বলছে ভারত হচ্ছে অবিনাশী খণ্ড, ভারত কখনো বিনাশ হয় না। जब इनका लक्ष्मी नारायण का राज्य था तो और कोई खंड थे नहीं। বাবা বলছে এই যে লক্ষ্মী নারায়ণের যখন দুনিয়া ছিল তখন ভারত ছাড়া আর কোনো ভূখণ্ড ছিল না। মানে সব অংশটার নামই ছিল ভারত। ভারত মানেই না যে বর্তমানের যে ভারত এইটুকুই ভারত, বুঝতে পারলে? যেমন এখন আমরা ভারত বলতে বুঝছি এই, কিন্তু যদি আমরা আজ থেকে 100 বছর আগে যাই তখন যদি ভারত বলি তাহলে কি আসবে? পাকিস্তান আসবে, বাংলাদেশ আসবে, তাই না? আফগানিস্তান আসবে না, মায়ানমারের কিছু হয়তো অংশ না আসবে না। মায়ানমার আসবে না, মায়ানমার তার আগে ভাগ হয়ে যায়। পাকিস্তান বাংলাদেশ পুরোপুরি আসবে, তাই তো? তাহলে সত্যযুগের যে ভারতবর্ষ সেটা এই যে বর্তমানে যে ভারতবর্ষ দেখছি এটুকুই না, আরো কিছু অংশ এর সাথে হবে এবং ভারতের যে বর্তমান রূপ এরও অনেক অংশ ডুবে যাবে। পশ্চিমবাংলার অনেক অংশ থাকবে না, বাংলাদেশ তো থাকবেই না অর্ধেক, বুঝলে? बाबू जी वो सभी बाद में आते हैं, मनुष्य ने तो कल्प लाखों वर्ष का लिख दिया है। দুনিয়ার মানুষ কি বলে দিয়েছে যে এই কল্পেরাই হচ্ছে লাখ লাখ বছরের। তারপর বাবা বলছে বহু फिर कह देते मनुष्य 84 लाख जन्म लेते हैं, मनुष्य को कुत्ता बिल्ली गाधा आदि सब बना दिया है। কি বানিয়ে দিয়েছে? মানুষকে কুকুর বিড়াল গাধা সব কিছু বানিয়ে দিয়েছে। परंतु कुत्ते बिल्ली का जन्म अलग है, 84 लाख वैरायटी है। বা বলছে কুকুর বিড়াল এদের ভ্যারাইটিটাই আলাদা। যেমন ছোলার বীজ থেকে কখনো কি আম গাছ হবে না, তেমনি কুকুরের আত্মাও কে মানুষ হতে পারবে না। একজন সম্পর্কে চিন্তা করছিলাম, সে কেবলই অ্যাড হলো, কেবলই চিন্তা করছিলাম তার সম্পর্কে। সে অ্যাড অন নয়, নতুন একজন অ্যাড হলো কেবলই। না না না, অন্য একটা ভাই। এখনই চিন্তা করছিলাম তার সময়, এখনই অ্যাড হলো, বেরিয়ে গেছে, হয়ে বেরিয়ে গেছে। আর এখনই এই যে এই কথাটা যখন বলছিলাম তখনই তার কথা চিন্তা করছিলাম। না, অজয় ফজয় নেই, এই আবার আছে সেই ভাইটা, এর কথাই চিন্তা করছিলাম, এর কথাই চিন্তা করছি, এ এখনই ঢুকলো। এটাকে বলে ট্যালিপ্যাথি। আমি তার কথা চিন্তা করলাম আর সে এখনই অ্যাড হলো। এটা সামনে আরো বেশি হতে চলেছে। এ হওয়ার নয় কিন্তু, কোর্স করেনি এখনো। কোর্সের জন্য এবার কি বলেছে যে কোর্স করবে এর জন্য গ্রুপ অ্যাড করেছে। এরকম কথা কিন্তু আমাদের সাধারণ মানুষের মধ্যে হয়। সবে মাত্র তোমার কথাই বলছে না, ঠিক আছে, তা বাবা বলছে তুম तुम देवताओं जैसा धनवान, এবার হ্যাপি, এবার হেলদি, ওয়েলদি कोई नहीं होता। তা বাবা বলছে আমাদের দেবতাদের মতো কেউ এবার হেলদি এবার ওয়েলদি হয় না। আমরা এতটাই সুস্থ থাকবো এবং এতটাই ধনসম্পদ সম্পূর্ণ হব যে আমাদের মতো আর কেউ হবেই না। भारत कितना साहूकार था, हीरे जवाहरात तो পাথরও মিসাল থে। কি বললো? হিরে জওয়ারাত কিসের মতো ছিল? পাথরের মতো। যেমন এই জায়গায় পাথর পড়ে থাকে ওখানেও তেমনি এরকম পড়ে থাকে। বুঝতে পারছে? অনুভূতি হচ্ছে না? থাকবে থাকবে, আমার কি, তাই না? তো মা বলছে এত কিছু থাকবে আর তারপরে তোমরা গাফিলতি করছো, লোভ দিচ্ছে লোভ তোমাদের, তাই না? চিন্তা করতে হবে এগুলো, চিন্তা না করলে হবে না। আমরা প্রাপ্তির পেছনেই ছুটি,
প্রাপ্তিটা যতক্ষণ আমাদের ক্লিয়ারিটি না হবে ততক্ষণ আমাদের পুরুষার্থ ঢিলে ঢালাই হবে। বুঝতে পারলে? প্রাপ্তির চিন্তা যত আমরা করব তত আমাদের পুরুষার্থ তীব্র হবে। और भी राजाओं के তারপর বাবা বলছে 2 युग बाद 2 যুগ বাদ ভক্তি মার্গ में इतने बड़े बड़े मंदिर बनाते हैं। তাহলে 2 যুগ চলা যাওয়ার পর সত্য ত্রেতা যাওয়ার পর আমরা বড় বড় মন্দির বানাচ্ছি। বহু বহু भी कितने भारी मंदिर बनाए। কত বড় ভারী মন্দির দেখো, ভারতের মন্দিরগুলো দেখো। তারপর পর্যন্ত ছিল না এই সোনাগার। কৈলাসনাথ টেম্পল নাম শুনেছো তোমরা? কৃষ্ণদেব রায় তৈরি করে, চালুক্য বংশীয়। তিনি একটা আস্ত পাহাড় কেটে মন্দিরটা তৈরি করে, বুঝতে পারলে? এবং সেই সময়ে সেই শিল্পীরা কতটা দক্ষ ছিল ভাবো, মানে একটু যদি কোথাও ভেঙে যায়, মানে ভাঙতেই পারে, তাহলে পুরো এটাই শেষ। মানে পুরো যে মন্দিরটা তৈরি করছে, একটু কোথাও যদি একটু মনে করো ভেঙে যায়, যেমন একটা মূর্তি মনে করো পাথর কেটে, আস্ত পাথর কেটে মনে করো একটা মূর্তি তৈরি করছে, সেখানে যদি দাগটা ভেঙে যায় কি হবে? পুরো মূর্তিটাই গেল, ও তার জোড়া লাগাতে পারবে না। তা তেমনি একটা আস্ত পাহাড় কেটে সেই মন্দিরটা তারা তৈরি করেছে। এখনকার সায়েন্টিস্টরা যখন দেখছে, বলছে এই কোনো মানুষের তৈরি না, এই ওপর থেকে এলিয়েন ফিলিয়েন কিছু এসছে, নেমে এসে এরকম তৈরি করেছে। তার মানে যখন তাদের চিন্তা ভাবনার বাইরে চলে যাচ্ছে, তখন তারা বলে দিচ্ছে না এই মানুষের তৈরি না, এলিয়েনের তৈরি। পিরামিড এ মানুষের তৈরি হতেই পারে না, এলিয়েনরা তৈরি করেছে, তাই না? কারণ কি, তারা মনে করছে মানুষ নিচের থেকে ওপরের দিকে উঠেছে, মানে আগে আদিম ছিল, এখন আধুনিক হয়েছে। জিনিসটা হবে উল্টো, আগে আধুনিক ছিল, ইতিহাসও তো তাই, এখন নিচে নেমেছে। যে আগে আমরা বন মানুষ ছিলাম আর বন মানুষ থেকে মানুষ। তা বন মানুষ কখন? তখন ছিল না, এখন ছিলে। এখন বন মানুষ এটাও করেছে আমরা। দেখো একটা উদাহরণ দিই, যেমন মনে করো বাদরকে যদি তুমি একটা মোটরসাইকেলের উপর বসিয়ে দাও, কেমন ভাবে চালাবে ও? আজ থেকে 30 বছর আগে চলে যাও, তখন যদি কেউ মোটরসাইকেল কিনতো কিভাবে চালাতো, আর এখন যারা চালাচ্ছে তারা কিভাবে চালাচ্ছে, তাহলে বুঝে যাবে যে আগে বাদর ছিল না, এখন বাদর হচ্ছে। মানুষের চাল চলন মানসিকতা দেখো, দেখতে পাচ্ছ? আগে মানুষের মুখের ভাষা, এখন মানুষের মুখের ভাষা। তাহলে আগে আমরা সভ্য ছিলাম, যত দিন যাচ্ছে আমরা অসভ্যই হচ্ছে এই সময়। কিন্তু ইতিহাস বলছে আগে আমরা সভ্যতা এর জন্যই তো মেলাতে পারছেন, এর জন্যই তো বলছে যে এলিয়েন্স এসে, ইতিহাস বলে এটা। এর জন্যই তো বলছে এলিয়েন্স এসে তৈরি করেছে। তা বাবা তো এসে ইতিহাস পুরো পাল্টে দিয়েছে। বাবা বলছে যে সত্য যুগে আরো বেশি উন্নত ছিল, সত্য যুগে আরো বেশি উন্নত ছিল। যেমন আমি সেদিন স্টুডেন্টদেরকে পড়াচ্ছিলাম একটা চ্যাপ্টার, সেটা হচ্ছে গ্রিসের ইতিহাস। তা সেখানে বলছে যে গ্রিসে যদি দেখা যায়, আজ থেকে 2500 বছর আগে গ্রিসে এমন এমন ইনভেনশন হয়ে গেছিল, যেটা তার পরবর্তীকালে অনেক বছর, মানে 1000-1500 বছর মানুষ সেগুলো জানতোই না যে এত উন্নত ছিল। পরবর্তীকালে 1453 খ্রিস্টাব্দে যখন কনস্টান্টিনোপলের পতন ঘটে, তখন পুনরায় সেই জ্ঞানগুলো আবার ইউরোপে ছড়িয়ে পড়ে। এই যে যত শিল্প বিপ্লব দেখতে পাচ্ছ, যাই দেখতে পাচ্ছ, ওই রেনেসাসের পর থেকেই হয়। ক্লিয়ার? রেনেসাসের পর থেকে। তাহলে রেনেসাস হয়েছিল কিসের আধারে? রেনেসাস মানে হচ্ছে নবজাগরণ। নবজাগরণ মানে, নবজাগরণ মানে নতুন করে জেগে ওঠা। তার মানে যেটা ঘুমিয়েছিল সেটা জেগে উঠল। নতুন কিছু তারা আবিষ্কার করেনি, কি করেছে? যেটা আগে ছিল সেটাকেই তারা নতুন করে জানলো। এটা হচ্ছে নবজাগরণ, এটাকেই বলা হচ্ছে রেনেসাস। বুঝতে পারলে কি বললাম? এটাই যে প্রকৃত রেনেসাস তো হচ্ছে এখন। রেনেসাস যদি বলা হয়, তাহলে বাবা এসে প্রকৃত রেনেসাস ঘটাচ্ছে এখন। নবজাগরণ, নবজাগরণ মানে বলছে যে নবজাগরণ কি, যেই সময় মানুষের চিন্তা ভাবনা ধ্যান ধারণা এগুলো পুরোপুরি বদলে গেছে, মানুষের ভেতরে জ্ঞানের আলো এসেছে। তাহলে প্রকৃতপক্ষে মানুষের জ্ঞানের আলো কবে এসেছে? সেই সময় তো মানুষ ভৌতিকতার দিকে ছুটেছে। আজকে একটা পড়া ধরছিলাম, সেখানে অ্যারিস্টটলই বোধহয় বলছে যে জ্ঞান কি, জ্ঞান কি? বলছে সুস্থ শরীরে সুস্থ মনের বিকাশই হচ্ছে জ্ঞান। আরেকবার রিপিট করছে, সুস্থ শরীরে সুস্থ মনের বিকাশই হচ্ছে জ্ঞান। এই দুনিয়াতে এমন কোন স্কুল আছে
যেখানে সুস্থ মন তৈরি করছে আমাকে দেখাও তো। আছে? আছে? সুস্থ মন তৈরি করছে দেখাও, তাহলে সেই জায়গায় গিয়ে ভর্তি হবো। যদি কোথাও থেকে থাকে সেটা হচ্ছে প্রজাপিতা ব্রহ্মকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়। তাহলে প্রকৃত যদি আমরা শিক্ষা বলি সেটা কোথায় পাচ্ছি আমরা? যেখানে আমাদের মন কি হচ্ছে, মনটাকে আমরা সুস্থ করছে। এই জ্ঞানগুলো কিসের জন্য? ওই বাঁকা টেরা যে মনগুলো আমাদের রয়েছে সেগুলোকে ঠিক করছি না এখানে, তাই তো নাকি? তাই তো? তাহলে প্রকৃতপক্ষে জ্ঞান যদি হয় তাহলে হচ্ছে এই বাবা এসে আমাদের যেটা দিচ্ছে সেটা। তাহলে রেনেসাঁস যদি বলা হয় যে প্রকৃত রেনেসাঁস, সেটা এই সময় হয় পুরুষোত্তম সঙ্গম যুগে, জ্ঞান উদ্দীপনের যুগ, জ্ঞানের প্রকাশ আমাদের ভিতরে ঘটে। এই জ্ঞান আজকে বাবা প্রথমেই তো বলছিল, বললো না প্রথমে যে সত্যযুগে আমাদের জ্ঞান ছিল, এখন আমরা অন্ধকারে চলে এসেছি। তাহলে বাবা পুনরায় কি, পুনরায় আমাদের মনে করি যে তোমরা ওইরকম ছিলে, তাহলে কি পুনর্জাগৃত করছে না আমাদের, আমাদের ভেতরে দেবসত্তা রয়েছে। তাহলে সে এসে কি করছে, জ্ঞান দিয়ে আমাদের সেই দেবসত্তাকে পুনরায় জাগ্রত করছে। বিবেকানন্দের একটা এই শিক্ষা সম্পর্কে, যে শিক্ষা কি বলছে, শিক্ষা হচ্ছে সেটাই যেটা আমাদের অন্তরের ভেতরে বা ভেতরে যেটা রয়েছে সেটার বহিঃপ্রকাশই হচ্ছে শিক্ষা বা বিদ্যা। বাইরে থেকে কিছুই আসছে না, ঈশ্বর বাইরে থেকে কিছু এসে আমাদের ভেতরে দিচ্ছে না। এই জ্ঞানটা মনে করো সবাইকে জ্ঞানটা দিচ্ছে, সবাই নিচ্ছে না কেন? কেন নিচ্ছে না? নেবে তারাই যাদের ভেতরে আছে, যাদের ভেতরে নেই তারা নিতেই পারবেন। পারবে? পারবেন। তাহলে প্রকৃতপক্ষে জ্ঞানের উদ্দীপন যদি আমরা বলি, জ্ঞান চক্ষু যদি খোলা আমরা বলি, তাহলে খুলছে কখন? এখনই। এই যে এখানে আমরা খুলছি আমাদের জ্ঞান চক্ষু, নাকি বন্ধ আছে এখনো? একটু শিরিষ কাগজ দিয়ে ডলা দরকার, নাহলে খুলবে না। হ্যাঁ, ওই ঘরের মতনই তো। এই ঘরের মধ্যে বাবা বলে না শরীরটা ঘর, তা ঘর জং পড়ে গেছে সব, শিরিষ কাগজ দিয়ে ডলবে প্রত্যেকদিন। শিরিষ কাগজ নিয়ে সকালবেলা এই কপালে যে জায়গায় আত্মা থাকে সেই জায়গায় ডলবে, দেখবে একদম চকচক চকচক করে দুদিন। আত্মাটা বেরিয়ে ঠিক আছে, ওম শান্তি। আগে একটু উদাহরণ লাগবে, এক্সাম্পল লাগবে এরকম। না থাক। বাবা বলছে ঘুষে বেরিয়ে বাপ তুম বাচ্চো কো স্মৃতি দিলাতে। এই যেই কথাগুলো একটু আগে বলছিলাম যে বাবা কি করছে, বাবা আমাদের স্মৃতি প্রদান করছে। তাহলে গ্রিক দেশে যে দার্শনিকরা ছিল তারাও কি করেছিল, ইউরোপবাসীদের মনে করিয়ে দিয়েছিল যে দেখো তোমরা কত শ্রেষ্ঠ ছিলে। এই প্রকৃতপক্ষেও না, এই রেনেসাস সম্পর্কে বলতে গেলে আরো গল্প আছে। এই রেনেসাস হলো কেন, এই রেনেসাস হলো কেন? দেখো, বিশ্বের ইতিহাস রচনা করেছে ব্রিটিশরা, ইউরোপীয়রা। বিশ্বের ইতিহাস রচনা করেছে ব্রিটিশরা। বাবা একটা কথা বলে যে এই দুনিয়ার ইতিহাস হচ্ছে ভারতের ইতিহাস, এই দুনিয়ার ইতিহাস হচ্ছে ভারতের ইতিহাস। কাকতালীয়ভাবে রেনেসাস এমন টাইমেই ঘটলো যখন আরবীয়রা ইউরোপে গেল, এবং তার আগে আরবীয়রা ভারতবর্ষে এসেছিল। ক্লিয়ার? আরেকটা যদি আমরা ভারতের ইন্ডিয়ান হিস্ট্রি দেখি, তাহলে আমরা দেখতে পাবো যে ভারতের যে অ্যানশিয়েন্ট হিস্ট্রি, সেখানে ভারত অনেক বেশি উন্নত ছিল। এবং এই যে বিশ্বের গুরুত্বপূর্ণ যে আবিষ্কারগুলো, যেমন আমি কয়েকটা কথা বলছি, যেমন পরমাণু আবিষ্কার। পরমাণুর প্রথম ধারণা দেয় হচ্ছে ঋষি কনাদ। ঋষি কনাদ কত সালের? ঋষি কনাদ এই ধারণাটা দেয় জিসাস ক্রাইস্টের জন্মের 600 বছর আগে। তার মানে আজ থেকে 2600 বছর আগে ঋষি কনাদ হচ্ছে পরমাণুর ধারণা দেয়, যার উপর মনে করে এই পারমাণবিক বোমা বলো বা এই যে অনেক কিছু নির্ভর করছে এই কনসেপ্টের উপর। ক্লিয়ার? কিন্তু এই পরমাণু আবিষ্কার হয় কবে? আমরা বইয়ে যদি পড়ি তাহলে মডার্ন ইসে, তাহলে সেটা হচ্ছে 1800 খ্রিস্টাব্দের দিকে বিজ্ঞানী জন ডাল্টন প্রথম পরমাণু আবিষ্কার করে। তাহলে হয়েছে কবে? 2600 খ্রিস্টাব্দে। একই রকম ভাবে পৃথিবী সূর্যের চারদিকে ঘরে, কে বলেন? কোপার্নিকাস বলেন। কত খ্রিস্টাব্দে আসে কোপার্নিকাস? কোপার্নিকাস আসে 1400 খ্রিস্টাব্দের পরে। মানে ওই যে জ্ঞানোদ্বোধন মানে ইউরোপে যে হয়েছিল রেনেসাস, তারপরে কাকতালীয়ভাবে দেখো যে এই যে সূর্য পৃথিবীর চারদিকে ঘুরে, এটা অনেক আগেই আর্যভট্ট বলে তার সূর্য সিদ্ধান্ততে। এবং একটা অদ্ভুত বিষয় হচ্ছে, আরবীয়রা যখন ভারতে এসেছিল তখন ভারতের যে জ্ঞান বিজ্ঞান তারা সেগুলো তাদের সাথে নিয়ে গেছিল।
তারা তো সেগুলো নিয়ে গেছিল। এবং তারা যখন ইউরোপে যায় তখন সেই জ্ঞান বিদ্যাটাও তারা ইউরোপে নিয়ে যায়। কিন্তু ইউরোপীয়রা কি বলা শুরু করে? যেগুলো হচ্ছে আমাদের জ্ঞান। এটা গেল জ্ঞানের বিষয়। এবার সম্পত্তির বিষয় বলি, টাকা পয়সা। ভারত এমন একটা দেশ যে দেশ থেকে সবাই লুটেছে, যে দেশ থেকে সবাই লুটেছে। ইংরেজরা ভারত থেকে বর্তমান সময় যদি হিসাব করো প্রায় ১০০ না ৬৪ ট্রিলিয়ন ডলার ভারত থেকে নিয়ে গেছে শুধু ইংরেজরা। বুঝতে পারলে? ২০০ বছরে ৬৪ ট্রিলিয়ন মানে বর্তমানে যদি হিসাব করো আমেরিকার জিডিপি হচ্ছে ২১ ট্রিলিয়ন। মানে ৩ বার আমেরিকাকে বেচে দিতে পারবে। এই দুনিয়ার মানে এই পুরো দুনিয়াতে যে সম্পত্তি রয়েছে বর্তমানে, সেই পুরো সম্পত্তি ভারত থেকে লুট করে নিয়ে গেছে শুধু ইংরেজরা। তার আগে তো আরবীয়রা এসছে, সুলতান মাহমুদ সম্পর্কে জানো, তারা এসে নিয়ে গেছে, বিদেশিরা নিয়ে গেছে। তার মানে ভারত এমন একটা দেশ যে জ্ঞান বিদ্যা অর্থ সম্পত্তি সব কিছু দিয়েছে এবং নিজের ভূমিও দিয়েছে, তাইনি? ভারত থেকেই থাইল্যান্ড, ভারত থেকেই ইন্দোনেশিয়া, ভারত থেকেই মায়ানমার, ভারত থেকেই বাংলাদেশ, ভারত থেকেই নেপাল, ভারত থেকেই ভুটান, ভারত থেকেই শ্রীলঙ্কা, এই সমস্ত দেশ ভারতের অন্তর্গতই ছিল। বুঝতে পারলে? ইতিহাস নিয়ে যদি করি তাহলে ১ সপ্তাহ ইতিহাস নিয়ে শুধু চলবে। ভারতের ইতিহাস, দুনিয়ার ইতিহাস মানে হচ্ছে ভারতের ইতিহাস। কালকে বা বলছিল না, কালকে বা পরশুদিনই বলছিল যে এই দুনিয়ার ইতিহাস মানে হচ্ছে ভারতের ইতিহাস। এর জন্য আমাদের গর্ব হওয়া উচিত যে আমরা ভারতীয়। বাবা সেটাই বলছে, এই দুনিয়ার ইতিহাস হচ্ছে ভারতের ইতিহাস। এর জন্য ওপরে উঠতে হবে ভারতীয়দেরই, ওপরে উঠতে হবে ভারতীয়দের। ভারতীয়রা যেদিন ওপর উঠে যাবে সেদিন এই দুনিয়া ওপরে উঠে যাবে। বুঝতে পারল? এই দেখো একটা উদাহরণ তোমাকে দিই। পৃথিবীর ধনী দেশ বর্তমানে আমেরিকা, ঠিক আছে? তারপরে চায়না, তাই তো? তারপরে রয়েছে বর্তমান হচ্ছে বোধহয় জার্মানি। তাহলে দেখো যখন করোনা হয়েছে, তাহলে সবাইকে সমস্ত কিছু দিয়ে করা কাদের উচিত? নিশ্চয়ই এই সমস্ত বড় যারা দেশ রয়েছে তারা। সেই মুহূর্তেও দেখবে ভারত কি করছে? ভারত কোভিড ভ্যাকসিন অন্যান্য দেশকে তারা দিয়েছে না? দিয়েছে না? তাহলে ভারতের লোকেরা দরিদ্র হতে পারে, কিন্তু তাদের মন এত বড় যে তারা সেই পরিস্থিতিও দিচ্ছে লোককে। এটা ভারতের নেচার। ইতিহাসে দেখবে ভারত কোনো দেশের বিরুদ্ধে, ইতিহাস ঘেঁটে দেখো, ভারত কখনো কোনো দেশকে নিজে থেকে আক্রমণ করেন। ভারত নিজে থেকে কোনোদিন কোনো দেশকে আক্রমণ করেন, এটা ভারতের নেচার। বুঝতে পারলে? কারণ ভারত হচ্ছে দাতা, ভারত নেয় না, ভারত দেয়। বৌদ্ধ ধর্ম, জৈন ধর্ম কার দান? ভারতেরই দান। বলা হয় জিসাস ক্রাইস্ট যখন ক্রুশবিদ্ধ করা হয়, একটা টাইমে জিসাস ক্রাইস্টও ভারতে এসেছিল, মানে ভারত তাকে স্থান দিয়েছিল। জেরুজালেমে সে স্থান পায়নি। জেরুজালেম হচ্ছে খ্রিস্টানদের পবিত্র স্থান, কিন্তু খ্রিস্টান যারা ছিল তারা জিসাস ক্রাইস্টকে মারার জন্য একদম প্রস্তুত ছিল। বুঝতে পারলে কি বললাম? জিসাস ক্রাইস্ট কোথায়? ভারতে এসেছিল লাস্ট জীবন। একই রকম ভাবে মোহাম্মদ, সেও ভারতের মহিমা করে গেছে। তাহলে ভারত হচ্ছে সব থেকে পবিত্র ভূখণ্ড, ঈশ্বর ভারতে আসে। আর আমাদের এই ভারতবাসীদেরই কি হতে হবে? উত্তম নিজেকে বানাতে হবে। বুঝতে পারলে? আমাদের যেদিন উত্থান হবে এই বিশ্বের উত্থান হবে। এজন্য দেখো পুনরায় ভারতের এখন কি হচ্ছে? উত্থান হচ্ছে। কারণ ভারত এখন আবার পুনরায় কে? জগতে শ্রেষ্ঠ আসন নেন। শ্রেষ্ঠ ছিল, আবার শ্রেষ্ঠ হবে। বাবা একটা বলে যে তোমরা খুব অল্প সময় দুঃখে কাটাবে। আমরা যদি হিস্ট্রিকে দেখি না, দেখব যে ৫০০ বছর, আজ থেকে ৫০০ বছর আগেও যদি আমরা চলে যাই মুঘল পিরিয়ডে, সেই সময় পৃথিবীর 29% জিডিপি, মানে পৃথিবীর মোট ধন সম্পত্তির 29% ভারতের কাছেই ছিল। বুঝতে পারলে?
সেটা হচ্ছে এত লুট করে যাওয়ার পরেও তার আগে কি ছিল? বলা হয় মেগাস্তিনিস তার বর্ণনায় বলেন যে মেগাস্তিনিস যখন আসে ভারতে, বলছে ভারত এমন একটা দেশ, ভারতে কারো বাড়িতে দরজা নেই, মানে দরজাতে কেউ খিল লাগায় না, দরজাতে কেউ খিল লাগায় না, এখানকার মানুষ সোনার থালায় খায়, ভারতের মানুষ সোনার থালায় খায়। তাহলে কতটা ধনী ছিল ভারত। আর এখন পশ্চিমবঙ্গে একজন ব্যক্তি ছিল, বুঝতে পারলো, ওনার নাম ছিল জগৎ শেঠ। হিস্ট্রি যদি পড়ো তাহলে জানতে পারবে। জগৎ শেঠ বলে একজন ব্যক্তি ছিল। বলছে সেই জগৎ শেঠ সেই আমলে, মানে ইসের সময়, সিরাজদৌল্লার সময়, সেই সময়ে একজন বড় ব্যাংকার ছিল। মানে এই যে ইংরেজরা সিরাজদৌল্লাকে পরাজিত করে, এর পেছনে একটা অন্যতম কারণ ছিল হচ্ছে এই জগৎ শেঠ। ঠিক আছে? তা বলা হয় সেই সময় জগৎ শেঠের কাছে কত সম্পত্তি ছিল জানো? $1 ট্রিলিয়ন। $1 ট্রিলিয়ন। বর্তমানে ভারতের জিডিপি হচ্ছে $4 ট্রিলিয়ন। ট্রিলিয়ন, ট্রিলিয়ন মানে হচ্ছে হাজার, হাজার লাখ কোটি। ভারতের একজন পশ্চিমবঙ্গের একজন ব্যক্তি যার নাম জগৎ শেঠ, তার কাছেই ছিল $1 ট্রিলিয়ন সেই সময়। মানে বর্তমানে পুরো ভারতকে যদি বিক্রি করে দাও, তার 1%, মানে 1/4 টাকা ছিল একটা ব্যক্তির কাছে। তার মানে কতটা ধনী ছিল সেই সময় পুরো ভারত। তা এগুলো বলছি কেন? তাহলে এই কলিযুগেও যদি এইরকম হয় ভারত, তাহলে সত্য ত্রেতাতে কেমন ছিল? এবং যারা বলছে যে ইতিহাস নিচের থেকে ওপর দিকে ওঠে, তারা কতটা ভুল। তারা মেলাতে পারছে না এই জিনিসগুলো। তারা যখন দেখে ইতিহাস নতুন করে, তারা তো সাজিয়েছে তাদের মতো করে। ইতিহাস এইরকম নয়, নিচ থেকে ওপরে নয়, ওপর থেকে নিচে। ল অফ এন্ট্রপি, প্রকৃতির এটা নিয়ম, ল অফ এন্ট্রপি। কোনো কিছু ওপর থেকেই নিচের দিকে নামে, নিচের থেকে ওপরে যায় না, ওপর থেকে নিচের দিকে আসে। এই সৃষ্টিটাও কি ওপর থেকে নিচের দিকে এসেছে। সত্য, ত্রেতা, দ্রাপর, কলি। ক্লিয়ার? এমন নয় আগে আমরা আদিম ছিলাম, এখন আমরা সভ্য হয়েছি। এখন আমরা আস্তে আস্তে অসভ্য হয়ে গেছি সময়ের সাথে সাথে। আবার পুনরায় আবার সভ্য হচ্ছি। বাবা এসে আমাদের পুনরায় এখন সভ্য বানাচ্ছে, সিভিলাইজড বানাচ্ছে। এখন আদি হয়ে গেছে, এখন এখন আর ছেলে মেয়েরাই চুল কেটে যাওয়া করছে। তারপরে থাক থাক, সেগুলো আর বলার দরকার নেই। না না, আগে দেখো তো না এই জামা তা বা বলছে तुम सर्वगुण संपन्न 16 कला संपूर्ण थे यथा মহারাজা মহারানী। তা বা বলছে আমরাই 16 কলা সম্পন্ন ছিলাম। সব কিছু না, আমরা তো সব বাইরের দিক থেকে সম্পন্ন হওয়ার চেষ্টা করি নিজেকে। সম্পূর্ণতা বাইরের দিক থেকে আসে না, সম্পূর্ণতা ভেতর দিক থেকে আসে। বুঝতে পারলে? সম্পূর্ণতা আসে ভেতর দিক থেকে। আমরা ভেতরে যখন আমাদের স্থিতি হায়ার লেভেলে চলে যাবে, তখন অটোমেটিক্যালি আমাদের বাইরের জিনিসগুলো সব ঠিক হয়ে যাবে। দুনিয়ার মানুষ বাইরে থেকে ঠিক করার চেষ্টা করছে, বাইরে থেকে ঠিক হয় না কোনোদিন। ক্লিয়ার? এই যে মনে করো আমরা যে পড়াগুলো পড়ছি, হয়তো আমাদের এখন কোনো কামাই নেই, এই যে পড়াটা পড়ছি তো কোনো কামাই নেই আমাদের, তাই না? কিন্তু এটার দ্বারা কি কামাই হতে চলেছে সেই বিষয়ে আমরা অবগত একদমই নেই। ঈশ্বরীয় জ্ঞানটা আমাদের কি দিতে চলেছে সেই বিষয়ে আমরা অবগতই নেই। ক্লিয়ার? এই যে এত কথা, ইতিহাসের কথা, এগুলো বললাম কেন? বা বলে সদর্শন চক্রধারী হও। তুমি দেখো তুমি কি ছিলে, কি হয়ে গেছো, আবার হবে কি করে তাহলে ওইরকম? হবে তোমার স্থিতিকে পরিবর্তন করে। একটা কথা বলা হয়, ভারতে যারাই আসতো না, মানে যত বিদেশিরা এসছে, দেখবে একটা কথা আছে, বসুধৈব কুটুম্বকম। মানে ভারতের নেচায় এটা ছিল যে যারাই এদেশ এসেছে বিদেশ থেকে, ভারত সবাইকে আদরে সযত্নে লালন পালন করেছে, সবাইকে একসেপ্ট করেছে ভারত, তাড়িয়ে দেয়নি, যত্ন করেছে সবার। এই জন্য দেখবে বিশ্বের এখনো পর্যন্ত এমন কোনো দেশ নেই যেখানে এমন কোনো ইউনিভার্সিটি আছে যেখানে স্টুডেন্টদেরকে ফ্রিতে পড়ানো হয়, ফ্রিতে রাখা হয়, ফ্রিতে খাওয়ানো হয়, সবকিছু ফ্রিতে। তুমি কেমব্রিজ যাও না, পয়সা লাগবে, লাগবে না? পয়সা লাগে। কিন্তু নালন্দা বিশ্ববিদ্যালয়, বিক্রমশিলা এমন ইউনিভার্সিটি ছিল যে যেখানে কোনো স্টুডেন্টকে পয়সা দিতে হতো না। সেই সময়ে চীন, তিব্বত, জাপান, ইন্দোনেশিয়া, বার্মা,
ইরাক, ইরান, গ্রিস এই সমস্ত জায়গা থেকে ভারতে আসতো পড়তে। আচ্ছা দাদা এরা কে ছিল? কি? ভারতে ছিল? হ্যাঁ, ভারতেরই সব ছিল। সব ম্যাক্সিমাম ভারতের ছিল। ভারতের ছিল। তাহলে দেখো যে একটা সময় ভারতে আসতো আর এখন ভারত থেকে যাচ্ছে। 10,000 ছাত্র পড়তো। রেশিওটা কত ছিল জানো? টিচার আর স্টুডেন্ট রেশিও। টিচার ছিল 3,000 আর স্টুডেন্ট ছিল 10,000। নালন্দায় হ্যাঁ, এই 13,000 লোকের খাওয়া দাওয়া থাকা সব ওই জায়গাতেই ছিল ফ্রি অফ কস্ট। তাহলে ভারত কতটা ধনী থাকলে পরে এটা অ্যাফোর্ড করতে পারে, বুঝলে? রাজারা করতো। হ্যাঁ, তাহলে এটা ছিল ভারত আর এখনের ভারত। তাহলে পারতো কেন? কারণ তাদের স্থিতি অনেক হায়ার লেভেলে ছিল আর এখন ভারতবর্ষের স্থিতি একদম নেমে গেছে। একটা রাস্তা তৈরি করতে যাও, দেখো দেখো কি হয়। ভাগ নেয়। ওই রাস্তা তৈরি করার আগেই দেখবে খসে খসে যাচ্ছে সব। আর আগে যে মন্দিরগুলো তৈরি করেছে, ওই অজন্তার কথা বললাম, ইলোরার কথা বললাম, অনেকদিন আগে আমি একটা দেখছিলাম ছত্তিশগড়ে একটা মন্দির ভূমিকম্প হয়ে গেছে, বুঝতে পারলে? মানে এক সাইডে বেঁকে গেছে মন্দিরটা, তাও কিচ্ছু হয়নি, এখনো সেইভাবেই রয়েছে। এমন এমন মন্দির এখন এই যে ঘরগুলো তৈরি করে ক বছর, 70 বছরের বেশি এই ঘর যাবে না। মন্দিরগুলো দেখবে হাজার হাজার বছর ধরে রয়েছে, কিছু হয়েছে কিনা। তার মানে কতটা টেকনোলজির দিক থেকে ভারতবর্ষে উন্নতি ছিল। উন্নতি অবন্নতি নির্ভর করে আমাদের স্থিতির উপর। আর এখন একটা ব্রিজ বানাবে, দেখবে 2-3 বছরের মধ্যেই খসে পড়ে যাচ্ছে। কারণ কি? মানুষের স্থিতি, ভারতীয়দের স্থিতি এখন নিচে নেমে গেছে। মানুষ মরলেও তার কিছু যায় আসে না। 2-3 বছরও লাগে না। উদ্বোধনের হওয়ার আগেই খসে হয়েছে গিয়ারে। যাই হোক, আর এদিকে ভাঙছিল। তা এই কথাগুলো বলছি কেন? এই কথাগুলো বলছি এই কারণেই, আমাদের এগুলো নিয়ে চিন্তা করা উচিত। কি ছিলাম, কি হলাম, এখন আবার কি হতে হবে। হব কিভাবে? যখন আমরা আমাদের ভেতরে 16 কলা ভরবো, কোয়ালিটি যখন নিজের ভেতরে ভরবো। এগুলোই হচ্ছে প্রকৃতপক্ষে আমাদের সম্পত্তি। এই টাকা পয়সা এগুলো আমাদের সম্পত্তি নয়। এজন্য বাবা বলছে এখানে যেটুকু দরকার এই শরীর চালানোর জন্য সেটুকু কর। বলেছে কোথা জমাও এই দুনিয়াতে? বলছেন দিতে হবে এত, বুঝছে? বলছে গুণ সম্পন্ন হও, গুণ সম্পন্ন হও, নিজেকে এই গুণ দিয়ে সম্পূর্ণ করো। হ্যাঁ, এমন নয় যে তুমি কিছু করবে না, শরীর নির্বাহ আর কে কাজও করতে হবে। কিন্তু তোমাদের মুখ্য এখন হওয়া উচিত নিজেকে কমপ্লিট বানানো এবং এই পড়ার প্রতি অনেক বেশি ধ্যান দেওয়া। আমরা এখনো কল্পনা করতে পারছি না যেটার বিনিময়ে আমরা কি পেতে চলেছি। क्लियरिटी नहीं है আমাদের। उनको भगवान भगवती भी कहा कह सकते हैं, परंतु बाप ने समझाया है भगवान एक है, वो बाप है। তাহলে ভগবান একজনই, সে আমাদের সবার পিতা। सिर्फ ईश्वर बा प्रभु कहने से भी याद नहीं आता है, वो सभी आत्माओं का बाप है। কি বললো? ঈশ্বর বা প্রভু বললে সেই জিনিসটা আসে না, একটা দূরত্ব ছাড়া ছাড়া ভাব, তাই না? সে আমাদের পিতা, তার প্রতি আমাদের অধিকার আছে, তাই না? ঘাড়ের ওপর উঠে নাচতে হবে আমাদের, তাই না? দিতে হবে দিতে হবে দিতে হবে, আগে অধিকার, তাই না? কালকে দেখবে হাত দেবে না, একদম মাথার উপর হাত টেনে নিয়ে নামিয়ে নিয়ে এসছি, দেখবে কালকে অধিকার দিতে হবে। বুঝতে পারলে না কিছু? কালকেই বুঝতে পারবে, কালকে ভিডিওতে তাকালেই বুঝতে পারবে। তো বেড়ে গেটি तभी मालते होते हैं। আরে নেইটে শুনি বাবা আশীর্বাদ করবে না কোপট মান তা বাবা বলছে जब इनका लक्ष्मी नारायण তা বাবা বললো জন্ম দিয়ে मनुष्य ने तो कल्प लाखों वर्ष बोललाम तो এটা নিচে নেমে গেছে। परंतु बाप ने समझा है भगवान एक है, वो बाप है। सिर्फ ईश्वर व प्रभु कहने से भी याद नहीं आता। भारतवासी यो भूल गए हैं कि उन्हों का राज्य था। এই যা কিছু এতক্ষণ বললাম এগুলোই বাবা বলছে যে আমরা ভুলে গেছি যে আমরা এই দুনিয়ার উপর রাজত্ব করতাম একটা টাইমে। सतयुग की आयु लंबी कर देने से बहुत दूर ले गए हैं। बाप आकर समझाते हैं मनुष्य को भगवान नहीं कह सकते। তাহলে মানুষকে ভগবান বলা যাবে? যাবে না। सतयुग में बहुत सुख था,
वो कैसे और किसने स्थापन किया? সত্য যুগে আমাদের অনেক কি ছিল? সুখ শান্তি ছিল। তাহলে সেটা কে স্থাপন করেছে? কবে করেছে? কবে করেছে? জানে না কেউ, তাই না? बाप कहते मैं तो सभी को इतना सुख देता हूँ जो फिर आधा कल्प तुम बाप का सिमरन नहीं करेंगे। তাহলে বাবা আমাদের এতটা সুখ দিয়ে দেয় যে আমরা আধা কল্প আর বাবাকে স্মরণই করি না। फिर जब रावण राज्य होता है तो सबकी पूजा करने लग पड़ते। তা যখন আবার কি শুরু হবে? দ্রাপর যুগ শুরু হবে, তখন আবার আমরা পুজো করা শুরু করব। यो है तुम्हारी बहुत जन्मों के अंत का जन्म। कहते बाबा कितने जन्मों हमने लिए? কত জন্ম নিয়েছো? কতগুলো নিয়েছো? 84টা জন্ম নিয়েছো, তাই না? अभी तुम 21 जन्म के लिए बाप से वर्षा लेने आए हो। কত জন্মের জন্য? 21 জন্মের জন্য। কতটা আমাদের ধ্যান দিয়ে পড়া উচিত? কতটা? অনেকটা ধ্যান দিয়ে পড়া উচিত। यो है ज्ञान, वो है भक्ति। শাস্ত্র আদি সব এই ভক্তি মার্গ के लिए। তো বাবা বলছে শাস্ত্র আদি সব কিসের জন্য? ভক্তি মার্গের জন্য। यो ज्ञान मार्ग के नहीं है, यो है স্পিরিচুয়াল রুহানি নলেজ। কি বলছে বাবা? এটা হচ্ছে স্পিরিচুয়াল রুহানি নলেজ। এই জ্ঞানটা কার জন্য? আত্মার জন্য। এতে আমাদের আত্মোন্নতি হবে, পেটের উন্নতি হবে না। এতে পেটের জন্য তো ওই পড়া করতেই হবে, তাই না? এটা আত্মাকে তৃপ্ত করি, পেটকে তৃপ্ত করে না। পেটের জন্য তো ওই সকালবেলা দৌড়তেই হবে। বাপ समझाते আত্মা में ही अच्छे বা বুড়ে সংস্কার হতে। তাহলে খারাপ বা ভালো সংস্কার কার ভেতরে থাকে? আত্মার ভেতরেই। जिस अनुसार ही मनुष्य को अच्छा বা বুড়া জন্ম মিলতা है। তাহলে আত্মার ভেতরে যেরকম সংস্কার ভরবে সেই অনুসারে সে ভালো বা খারাপ জন্ম পাবে। তাহলে সেটা ভরবে কখন? ভরার সময়। তাহলে ঘুমিয়ে ঘুমিয়ে তাড়াতাড়ি ভরা যাবে তো? ঘুমিয়ে ঘুমিয়ে তাড়াতাড়ি ভরা যাবে না? আমরা তো ঘুমিয়ে ঘুমিয়ে পড়ছি। বাবা এসে বলছে জাগো 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 জাগো, মিঠে বাচ্চে পড়ো এখন একটু। জানো বাবা বলে না, ছোটবেলায় করেছে, ওঠ রে ওঠ রে, ওঠ রে বাবু, ওঠ রে বাবু, তাই না? তোমাদের কি বলে ডেকেছে? মা বলে ডেকেছে? আমাদের তো বাবু বলে না, আমাদের হচ্ছে পাকাটি দিয়ে। পাকাটি পাকাটি পাটের কাটে, পাটকাঠি, তারপরে হচ্ছে তোমার পুঞ্চি, এগুলো দিই লাইফ, ঠিক আছে? এই দিয়ে উঠতাম। তা বাবা তো ওই দিয়ে না, বাবা বলছে দিয়ে বলতো বাবা বলছে মাছি। বাবা বলছে মিঠে বাচ্চে ওঠো জাগো একটু পড়াশোনা করো, তাই না? না বাবা আজকে খুব ঠান্ডা পড়েছে, আজকে কি করে যাব, আজকে তো বর্ষা খুব, তাই না? আজকে বিয়ে বাড়ি। নাম্বারও সেরকমই পাবে, নাম্বারও সেরকমই পাবে, এই বিয়ে বাড়ির মতন রসগোল্লা। বিয়ে বাড়ি, জন্মদিন বাড়ি, ওই রসগোল্লাই পাবে লাস্টে, ঠিক আছে? তা বাবা বলছে পড়ার প্রতি এখন ধ্যান দাও, কারণ এটা আমাদের জন্মান্তরের ভাগ্য, এটা রাজার উপর নির্ভর করছে। পুরো 84 জন্মের ভিত এটার উপরে। কালকেই একটা ক্লাস আনতে চলেছি, প্রথম আমাদের ভিডিওগ্রাফিক্যাল ক্লাস, সেটাতে এটা আলোচনা করা হয়েছে। এই কাকুর বাড়িতে সেদিন প্রোগ্রাম হলো, এটা নন বিকেদের তোমরা দিতে পারো। সেটা কিসের উপর? কিভাবে আমরা আমাদের কনফিডেন্সকে বিল্ড করব, বা কিভাবে আমরা পরীক্ষার সময় যে আমাদের টেনশন হয়, সেই টেনশন কিভাবে দূর করব, আমাদের আত্মবিশ্বাস কিভাবে বাড়বে, সেগুলোর উপর আসতে চলেছে কাল। আমরা দেখ দেবে না তাও শোনা উচিত। জীবনের পরীক্ষা কি সেগুলোতে, বা এটা নন বিকে যারা আছে তাদেরকে এটা শেয়ার করতে পারে। এটা সবার জন্য, বিশেষ করে স্টুডেন্টদের জন্য এটা তৈরি করা ভিডিওগ্রাফিক্যাল ক্লাস। মা বলছে বাপ সমঝাতে হে রোজ, বাপ সমঝাতে তো রোজ হে। তা বাবা রোজ আমাদেরকে বোঝাচ্ছে, এ করো করো এই করো, তাই না? হে আত্মায় আপ দেহি অভিমানী বনো। কি বলে? হে আত্মা এখন দেহি অভিমানী হও না। বাবা আমার তো বয়স হয়ে গেছে, কি করে পড়বো আর? বলছে না না, তোমরা আত্মিক রূপে তোমাদের সবার বয়স একই, তোমরা বাচ্চা হয়ে গেছে।
কেন এই আর কি পড়ার বয়স আছে? বলো না। তা বাবা বলছে শরীরকে দেখছো কেন? আত্মাকে দেখো। নিজেকে আত্মা মনে করো। এই যখনই বলছে বয়স হয়ে গেছে তার মানে কোন মানে রয়েছে? আত্মা মানে? শরীর মানে। আমরা সবাই স্টুডেন্ট, তাই না? কালকে বাবা বলছিল না, এটা অদ্ভুত একটা স্কুল যেখানে বুড়ো বুড়ি, তাই না, বাচ্চা সব একসাথে একই পড়া পড়ছে। একই। আর সব প্রফেশনের লোক, ডাক্তার, উকিল, ব্যারিস্টার, সব একই ক্লাসে, তাই না? সর্বশিক্ষা অভিযান বাবা চালাচ্ছে, তাই না? সর্বশিক্ষা অভিযান সবগুলোকে এক ঘরের মধ্যে ঢুকিয়ে বলছে এবার পড়ো তোমরা। বাবা বলছে अभी स्मृति आई है, सब आत्माओं का बाप है, आत्मा सत है, चैतन्य है, क्योंकि अमर है। তাহলে আত্মা সৎ, চিত আর চৈতন্য, আনন্দ স্বরূপ আত্মা। বহু मनुष्य सृष्टि का बीज रूप होने कारण कहते हैं मैं सारे वो मनुष्य सृष्टि का बीज रूप होने कारण कहते हैं मैं सारे झाड़ के आदि मद अंत को जानता हूँ, इसलिए मुझे नॉलेजफुल कहा जाता है, তাই না? তো বাবা হচ্ছে এই ঝাড়ের কি বীজ, সে সব জানে, তাই না? সে নলেজফুল, জ্ঞান সম্পন্ন। বাপ समझाते हैं इसमें कोई तकलीफ नहीं है। তাহলে বাবা যে কথাগুলো আমাদেরকে বলছে এখানে বাবা আমাদের কোনো তাকলিফ দিচ্ছে না, কান ধরে উঠবোস করাচ্ছে না। করাচ্ছে? করাচ্ছে? এই দুনিয়াতে তো একটু কান ধরে উঠবোসও করানো হয়, তাই না? না মানলেও কান ধরে উঠবোস তো করানো হয়। রাম রাম जपते रोमांच खड़े हो जाते, বহু সব হে ভক্তি মার্গ। তা বাবা বলছে এগুলো হচ্ছে সব ভক্তি মার্গের। রাম রাম বলতে বলতে একদম পুরো ধ্যানে চলে যায়। ইয়ো सूर्य चांद भी तुम जानते हो कि रोशनी करने वाले हैं। সূর্য চাঁদ সব কি করছে? আলো দিচ্ছে আমাদেরকে। इहो कोई देवताएं थोड़े ही है, वास्तव में ज्ञान सूर्य, ज्ञान चंद्रमा और ज्ञान सितारे है, उन्हों की महिमा है। তা বাবা বলছে বাস্তবিক পক্ষে মহিমাকার জ্ঞান সূর্য, জ্ঞান চন্দ্র আর জ্ঞান সিতারা। তাহলে জ্ঞান সূর্যকে, জ্ঞান সূর্যকে পরমাত্মা, জ্ঞান চন্দ্রমা ব্রহ্মা বাবা আর জ্ঞান সিতারা আমরা আত্মা। उनको देवता समझ পানি দিতে, তাই না? দেয় না, সূর্যকে জল দেয়, সকালবেলা উঠে সূর্য প্রণাম করে, চাঁদকেও জল দেয়, তাই না? কারণ ওদেরকে দেবতা মনে করে। হুম? সূর্যকে দেয়। ওই চাঁদটা আমি দূরে জুড়ে দিয়েছি, এটা আমার জোড়া। সূর্যকে দেবে, চাঁদকে দেবে না, ও কষ্ট পাবে না? কষ্ট যাতে না পায় এর জন্য। তার জল লাগে না। মাছটা সত্যযুগী তো, ওই জন্য চাঁদতেও জল। वास्तव में ज्ञान बाबा बोलছে उनको देवता समझ पानी देते हैं, तो बाप समझाते हैं यो सभी भक्ति मार्ग जो फिर भी होगा। তা বাবা বলছে এগুলো হচ্ছে ভক্তি মার্গ, যেগুলো পুনরায় হবে। বোবা হয়ে যাবে তখন বুঝতে পারবে কেমন লাগে। पहले होती है अव्यभिचारी भक्ति, एक शिव बाबा की, फिर देवताओं की। প্রথমে এক শিব বাবার অব্যভিচারী ভক্তি, তারপরে সব মানুষজন, তাই না? কত কৃষ্ণ বানিয়ে দিয়েছে দেখো, তাই না? সবাই কৃষ্ণ, যে যাকে মানে সেই কৃষ্ণ, তাই না? আমি নামগুলো বললাম না, তাই না? দেখবে যে যাকে মানে, এখন অনেক বেরিয়ে গেছে না, নাম বললে বড় অসুবিধা আছে, বলা যায় না। সবাই তার নাকি কৃষ্ণ, মানে তারা কলিযুগের কৃষ্ণ সব। আচ্ছা, সবাই ভোজন করতে গোপালকে বোমভোজন করতে নিয়ে যায়, আমি বোমকে নিয়ে যাবো। সে হ্যাঁ যাবে, 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 অসুবিধা নেই। বাবা বলছে पहले होती है अव्यभिचारी, पहले होती है अव्यभिचारी भक्ति। तो देखो तिब्बते पर जहाँ 3 रास्ते निकलते हैं भी मिट्टी का दीवा जगाए, तेल आदि डाल उनकी भी पूजा करते हैं। মানে 3 রাস্তার মোড়ে গিয়ে দেখো না যে ই করে, আলো দেয় না 3 রাস্তার মোড়ে, সেটাই বললো তত্ত্ব কি भी पूजा करते हैं। তাহলে কি করছে মানুষ এখন? প্রকৃতির পুজো করছে। मनुष्य के भी चित्र बनाए पूजते हैं, अब उनसे प्राप्ति तो कुछ भी नहीं होती। তা মানুষের মূর্তি তৈরি করে পুজো করছে, বা বলছে ওদের কোনো প্রাপ্তি নেই। इन बातों को तुम बच्चे ही समझते हो। তাই কথাগুলো কারা বোঝে? আমরাই বুঝি। অনেকে বেরিয়ে যেতে পারেন
এর জন্য প্রত্যেকের জন্য একটা বিশেষ ঘোষণা রয়েছে। যারা ইউটিউবে শুনছেন তাদের জন্য আমরা সিকিউরিটি পারপাস, যাতে কোনো সময় আমাদের যেহেতু একটা চ্যানেল রয়েছে, সেটার যাতে যদি কোনো সময় কোনো কিছু হয়ে যায়, সেই সিকিউরিটি পারপাস আমরা আরেকটা চ্যানেল তৈরি করেছি এবং একটা চ্যানেলে এতগুলো কন্টেন্ট দেওয়াও সম্ভব নয়। সেই জন্য আমরা আরেকটা চ্যানেল আমাদের তৈরি করেছি। চ্যানেলটার নাম হচ্ছে বিকে সুখেন ভাই, একটু লিখে নিতে পারেন, বিকে সুখেন ভাই বেঙ্গলি। এই চ্যানেলেও আমরা ভিডিও ছাড়ছি নতুন নতুন। তাহলে যারা হোয়াটসঅ্যাপে রয়েছে এখন, তারা অবশ্যই ক্লাসটা কমপ্লিট হয়ে গেলে পরে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপেই ক্লাসটা দেওয়া আছে। ওখানে গিয়ে সবাই অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দেবেন। আর কেন করবেন এটা? কারণ ইউটিউবের অ্যালগোরিদমটা এরকম। আজকে প্রথম যেহেতু ছাড়া হয়েছে, এখন যদি প্রচুর পরিমাণে সাবস্ক্রাইব করা হয়, তাহলে এটা কি করবে? একদম ফ্রন্টে নিয়ে চলে আসবে। খুব তাড়াতাড়ি এই চ্যানেলটা গ্রো হয়ে যাবে, সবার কাছে পৌঁছে যাবে। আর না হলে সেটা যদি না হয়, তাহলে একবার ডাউন হয়ে গেলে পরে সেটাকে তোলা খুব মুশকিল। বুঝতে পারলে? তা এটাও একটা আমার মনে হয় যে এটা একটা বড় সেবা। কারণ বাবার মেসেজটা সবার কাছে তাহলে পৌঁছে যায়। তাহলে যারা অন্তত হোয়াটসঅ্যাপে আছে, তারা তো অবশ্যই গ্রুপ থেকে বেরিয়েই ইউটিউবে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে গিয়ে সেখান থেকে লিঙ্কটা নিয়ে অবশ্যই করে নেবেন। আর যারা শুনছেন অনলাইনে, তাদের কাছে অনুরোধ, তারা একটুখানি চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি বিকে ভাই বোন থাকে, তাদেরকেও শেয়ার করতে পারে, ক্লাস তারাও শুনতে পারে। কারণ এখানে বিশেষ যে ক্লাসগুলো হয় না, আমরা বিশেষ বইয়ের উপর যে ক্লাসগুলো, যেমন ऐसे थे ব্রহ্মা বাবা, এই বইটার উপরেও আমরা আনবো। আমার একটু ব্যস্ততার কারণে আমি আনতে পারছি না এখন। এগুলো আসবে, প্লাস খুব রিসার্চের পরে আমরা কিছু কোর্স নিয়ে আসবো। আশা করি সেই ধরনের কোর্স কোনোদিন হয়নি। মানে সবার কোর্স একটা কম্বাইন্ড রূপ দেবো। যেমন বিকে শিবানী যে কোর্স করিয়েছে, উষা দিদি যে কোর্স করিয়েছে, বা আরও যে আমাদের স্পেশাল বইগুলো রয়েছে, সেখান থেকে বিশেষ পয়েন্টগুলো নিয়ে, এর জন্য একটু টাইম নিচ্ছি, যে হুট করে তৈরি করছি না এটা, যাতে সবার জন্য সেটা খুব মসৃণভাবে সবাই বুঝতে পারে, সহজেই বুঝতে পারে এইভাবেই, এবং সকলকেই দেওয়া যাবে, সকলের প্রশ্নের উত্তর পেয়ে যাবে সবাই। এরকমভাবে কোর্সটা তৈরি করতে চাইছি, এর জন্য একটু টাইম নিচ্ছি, রিসার্চ পারপাস। তাহলে অবশ্যই এটুকু আপনারা করবেন, এটুকু আশা রাখতে পারি আপনাদের কাছে মনে হয় ব্রাহ্মণ পরিবারের হিসাবে। বা বলছে, मीठे मीठे सिखिलदे बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को पदम गुना याद प्यार गुड मॉर्निंग और नमस्ते। धारणा के लिए मुख्य सार 1 नंबर बाबुल छे, आत्मा से बुरे संस्कारों को निकालने के लिए देही अभिमानी बनने का अभ्यास करना है। বাবুল যে আত্মার থেকে যদি খারাপ সংস্কারগুলো বের করতে হয়, তাহলে দেহি অভিমানী হোক। इहो अंतिम 84वां जन्म है, वानप्रस्थ अवस्था है, इसलिए पुण्य आत्मा बनने की मेहनत करनी है। বাবুল যে এটা হচ্ছে আমাদের বানপ্রস্থতম জন্ম, অন্তিম জন্ম, একদম লাস্ট জন্ম। এর জন্য এই জন্মে আমাদের পবিত্র কে হতেই হয় না। 2 নম্বর 2 নম্বর বাবা বলছে, देह के सब संबंधों को छोड़ एक बाप को और राजाई को याद करना है। দেহের সমস্ত সম্বন্ধকে ভুলে নিজেকে আর আমাদের রাজত্বকে স্মরণ করতে হবে। সেখানে কি 84 জন্মকে দেখতে হবে। সত্যতে গেছিলাম, দ্রাপরে গেছিলাম, আর কলিতে দেখো কি ছিল। ওই যে আমি এই কথাগুলো বললাম কেন? অনেকের মনে হতে পারে অপ্রাসঙ্গিক কথা বলেছি। এগুলো অপ্রাসঙ্গিক নয়। আমরা যদি আমাদের গৌরবময় ইতিহাসকে স্মরণ না করি, তাহলে হবে না। রেনেসাঁসের উৎপত্তি হয়েছে অতীতের স্মৃতির আধারে। ওই যেটা বললাম, তারা তাদের গৌরবের ইতিহাসকে স্মরণ করেছে। তেমনি বাবাও এসে দেখো বারবার আমাদের জাগানোর চেষ্টা করছে, কি বলে? জাগো জাগো জাগো, তোমরা এরকম ছিলে, তাদত্তম, এটাই তো বলছে। তা বাবা বলছে সত্য ত্রেতা অব্দি। তা ওই অব্দি তো আমাদের দৃষ্টি, অনেকে বলে না যে আছে, কই দেখাও তাহলে, ওগুলো দেখালেই তো হয়ে যায়। ঠিক আছে, ওগুলো দেখতে পাচ্ছেন, তাহলে ইতিহাসে তো পড়েছো নিশ্চয়ই। এগুলো তো ঐতিহাসিক প্রমাণ্য বিষয়। এগুলো তো তোমাদের চোখের সামনে, এই তো 400-500 বছর আগেই মন্দিরগুলো এখনো দাঁড়িয়ে রয়েছে, জলজান্ত তোমাদের মানে প্রমাণ দেওয়ার জন্য দাঁড়িয়ে রয়েছে। না হলে অত বছর ধরে তো টেকার কথা নয়। 1500-2000 বছর ধরে এক একটা রয়েছে। ওগুলো তোমাদের চোখ খোলার জন্য, যেগুলোকে দেখো আর চিন্তা করো যে আমাদের পূর্বপুরুষরা কি উন্নত ছিল। একবার গিয়ে দিলবারা মন্দিরটা দেখে এসো, যে ওই পাহাড়ের ওপরে কি করে ওই বড় বড় পাহাড়গুলো নিয়ে গেল, আর ওই রকম মসৃণ কিভাবে তৈরি করেছে। দক্ষিণ ভারতে কিছু মন্দির আছে, ওগুলো যদি দেখো তোমার মাথা ঘুরে যাবে।
কিভাবে তৈরি করবো? তো এগুলোকে মনে করতে হবে। তা বাবা বলছে বীজ और झाड़ का ज्ञान सिमरन कर सदा हर्षित रहेंगे। তাহলে বীজ আর ঝাড়, পরমাত্মা বীজ, আর এই ঝাড়টাকে পুরো আমাদের চিন্তনের মধ্যে নিয়ে আসতে হবে। কি ছিলাম, কি হলাম? वरदान उपराम और एवर रेडी बन, बुद्धि द्वारा अशरीरीपन का अभ्यास करने वाले सर्व कलाओं से संपन्न हो। দেখো, আজকে প্রথমে যে ঝগড়া করছিল অনেকে, সেটার উত্তর বাবা দিয়ে দিলে। বাবা বলছে আবেগ, बाबा बोलছে যে उपराम और एवर रेडी बन, बुद्धि द्वारा अशरीरीपन का अभ्यास करने वाले सर्व कलाओं से संपन्न हो। বলছে সমস্ত কলাতে সেই সম্পন্ন হতে পারবে যে উপরাম স্থিতিতে থাকবে। উপরাম মানে সব কিছুর উপরে, কারো ওপর যে নির্ভরশীল নয়, সেই হচ্ছে উপরাম। যেমন মনে করো একটা ঘুড়ি ওই দড়ির জন্যই কি আটকে থাকে। ও দড়ির জন্য কি স্বাধীন হতে পারছে না? ওর ক্ষমতা আছে, ওরা একটা লিমিটেশন আছে তার। ওর ক্ষমতা আছে, ওরা অনেক দূর যাওয়ার, কিন্তু দড়ির জন্য পারছে না। দড়িটা কত? লিমিটেশন ওই যখন নিচে যায় তখন তো উপরে উঠে যায় না, তো নিচে আবার নেমে যায়। না, তৎকালিক উপরে ওঠে। ওঠে না? হ্যাঁ, উপরে উঠে তারপর নিচে না। তারপরে তো নিচে নামেই গুপ্তটা তাহলে তো ওঠে। হ্যাঁ ওপরে ওঠে, সে স্বাধীন হয়, সে অনেক দূর যেতে হয়, তবে কাজ হচ্ছে এখানে। সে অনেক দূর অব্দি যেতে পারে। তোমরা অব্দি যায় কিন্তু আবার নামতে হয়। ওই ল অফ এন্ট্রপি। দেখো তেমনি বাবা বলে আমাদের উপরাম স্থিতি নিজের রাখতে হয়। কোনো কিছুর আধারিত যেন না হয়। এক আধার যদি বানাতেই হয় সেটা হচ্ছে বাবাকে, আর বাবাকে আধার বানাতে হয়। এই দুনিয়ার কাউকে যেন আমরা আধার না বানাই, বলেছে না বাবা? এটাই আমাদের তো এখানে যখনই তুমি আধার বানাবে তোমাকে নিচেই নামতে হবে। পরে ওই ঘুড়িকে তোমাকে আবার আসতেই হবে, উঠতে পারবো না আমরা। এজন্য বাবা বলছে उपराम और एवर रेडी बन, बुद्धि द्वारा अशरीरीपन का अभ्यास करने वाले सर्व कलाओं से संपन्न भव। আমাদের কলা সম্পন্ন হতে দিচ্ছে না আমাদের এই বন্ধন। এর জন্য বুদ্ধির থেকে শরীরের সাথে সবার সাথে থাকবো শরীরে, কিন্তু বুদ্ধির তার প্রতি থাকবে। এখানে কারো জন্য যেন না আটকায়। মা জন্ম দিয়েছে, মাকে কি কষ্ট দিতে পারি? একটা বৌমা না এনে দিলে কি হয়? তাই না? এরও উপরে একটাই আমাদের সম্পর্ক এখন, এগুলো আমাদের দৈহিক সম্পর্ক। সে যেটা বলছে পরমাত্মার কথার সাথে কোনো রকম কম্প্রোমাইজ নয়, কোনো রকম কম্প্রোমাইজ নয়। আমরা কম্প্রোমাইজ করে ফেলি না, কষ্ট পাবে, কষ্ট পাবে, কষ্ট পাবে। আর সে যে কষ্ট পাবে, পরম আত্মা যে কষ্ট পাবে, পাবে না সে? হয় না? এই জন্য তো বলছি, আগের দিন বলছি না, দুদিন আগে, যে মুখ কালো করেছে সে আর মুখই দেখাবে না আমাকে। তাহলে এগুলো কিসের ভাষা? দেখাবে না। এগুলো অভিমানের কথা। 1 বছর না, আর কোনোদিন দেখাবে না। বলছি না দুদিন আগে? আবার বলছে না, পড়ে গিয়েও আবার ওঠো, আবার আসো। সেই বলে পড়ে গিয়ে আবার ওঠো, আবার আসো। আবার এটাও বলে যে পড়ে গেছে আর আমার মুখ দেখাবে না। তার মানে কি এগুলো অভিমান থেকে। তার মানে এটার ইম্পর্টেন্স এতটাই যে সে অভিমান থেকে এটা বলছে। আমাদের কতটা গুরুত্ব দেওয়া উচিত, ঠিক আছে? তা বাবা বলছে উপরাম স্থিতি আমাদের রাখতে হবে। এর জন্য বাবা বলছে उपराम और एवर रेडी बन, बुद्धि द्वारा अशरीरीपन का अभ्यास करने वाले सर्व कलाओं से संपन्न हो। তাহলে যার যত অশরীরীপনের স্থিতি থাকবে সে তত কি হবে? কলা সম্পন্ন হয়। বুঝলে? একটুখানি করে দেখো, একটু বন্ধনের মধ্যে থেকে দেখো, আর একটু এই সমস্ত বন্ধনের থেকে 1 বছর প্র্যাকটিস করো। তোমার কথার যে প্রভাব, অন্যের উপর যে প্রভাব পড়বে না, এগুলো করে দেখো, দেখবে কথার প্রভাব তোমার বেড়ে যাবে, মনোস্থিতি অনেক স্টেবল হয়ে যাবে। বুঝতে পারলে? যে না করবে সে বুঝতে পারবে। এভারেস্ট ওটা কোনদিন সম্ভব? আমাদের পক্ষে তো সম্ভবই নয়। সম্ভব আমাদের পক্ষে? যতদিন তেনজিং নরগে আর এডমন্ড হিলারি এভারেস্ট জয় করেনি, ততদিন কিন্তু এভারেস্ট কেউ উঠতে পারেনি। অসম্ভব মনে হয়। অসম্ভব মনে করেছে। এই। বুঝতে পারলে? যখন এডমন্ড হিলারি আর তেনজিং নরগে এভারেস্ট জয় করলো, তারপরে সবাই অসংখ্য সবাই, অনেক এমনকি ওর নামটা ভুলে গেলাম আমি, পানি তো পানে অনুরিমা সিনহা, আঙুরেছি না। পানে সেও এভারেস্ট জয় করেছে। আর আমাদের তো 5, আমাদের যদি বলে চলো, ইম্পসিবল। তাই না? তাহলে করে দেখতে হবে, করলে পরে অনুভব করবে যে হ্যাঁ, বাবা যেটা বলছে সেটা ঠিক।
এই দুনিয়ায় শুধু শারীরিক সম্পর্কে আমাদের থাকবে, মানে শরীর দিয়েই আমরা থাকবো, মন দিয়ে এই দুনিয়াতে আমরা থাকবোই না। ফরিস্তা মানে ওই কালকের যে মুরলিটা, মানে আজকে যেটা ছাড়া হয়েছে ওটার মধ্যে বাবা বলছে ফরিস্তা সেই, সম্পন্ন সেই যার বুদ্ধি এই দুনিয়ার মাটিতে থাকে না। দুনিয়ার মাটি মানে এই দেহের মধ্যে, ও এই বললো এই বললো এই বললো, এর মধ্যে যার বুদ্ধি থাকে না সেই হচ্ছে ফরিস্তা। তাহলে আমাদের লক্ষ্য তো ফরিস্তা হওয়া নাকি? তাহলে এটা করতে হবে, উপরাম হতে হবে এখন। जैसे सर्कस में कला दिखाने वाले कलाबाज का हर कर्म कला बन जाता है। দড়ির উপর দিয়ে যাচ্ছে কলা, वो कलाबाज शरीर के कोई भी अंग को जैसे चाहे जहां चाहे जितना समय चाहे मोल्ड कर सकते हैं, यही कला है, তাই না? যেমন ভাবে চায় সেইভাবেই সে তার হাত পা বিকিয়ে ফেলতে পারে। आप बच्चे बुद्धि को जब चाहो जितना समय चाहो स्थित करने चाहो वहां स्थित कर लो। বা বলছে যখন খুশি যেখানে খুশি যতটা সময় চাই ততটা সময় যেন আমরা বুদ্ধিকে সেই জায়গায় স্থিত করতে পারি, এরকম আমাদের হতে হবে। এই সবচেয়ে বড়ি কলা হ্যাঁ, এটা হচ্ছে সব থেকে বড় কলা, যে যখন যত খুশি যেই জায়গায় খুশি মন দিতে পারবে। इस एक कला से इस एक कला से 16 कला संपन्न बन जाएंगे। বা বলছে এই একটা কলার আধারে আমরা 16 কলা সম্পন্ন হয়ে যাব। इसके लिए ऐसे उपराम और एवर रेडी बनो जो ऑर्डर प्रमाण 1 সেকেন্ড में अशरीरी बन जाओ। বা বলছে এর জন্য আমাদের এরকম হতে হবে যখনই অর্ডার দেবো তখনই আমরা অশরীরী হয়ে যাবো, এই শরীরের মানে আর থাকবো না, এরকম করতে হবে, বুঝলে? युद्ध में समय ना जाए, যুদ্ধ করতে যেন সময় নষ্ট না হয়। স্লোগান বাবা বলছে सरलता और सहनशीलता के गुण को धारण करने वाले हिम ही सच्चे स्नेही और सहयोगी। বাবা বলছে যে সরলতা আর সহনশীলতার গুণ ধারণ করবে সেই হচ্ছে সত্যিকারের কে স্নেহী আর সহযোগী। তাহলে স্নেহী আর সহযোগী হওয়ার জন্য কি দরকার? কি দরকার? সরলতা, সহনশীলতা। সরলতা সহনশীলতা ছাড়া কখনোই স্নেহী হওয়া যাবে না। अव्यक्ति शरीर इस अव्यक्ति मास में बंधन मुक्त रहे जीवन मुक्त स्थिति का अनुभव करो। बाबा बोलছে जो परमात्मा ज्ञानी बच्चे हैं उन्हें ज्ञान का फल मुक्ति और जीवन मुक्ति का वर्षा संगम पर ही प्राप्त होता है। তা বাবা বলছে এই সঙ্গম যুগেই আমাদের মুক্তি আর জীবন মুক্তির বর্ষা কি হচ্ছে প্রাপ্ত হয়েছে। এখন আমরা মুক্তিও পাচ্ছি আবার জীবন মুক্তিও পাচ্ছি। জ্ঞান অর্থাৎ সমাজ, জ্ঞান মানে কি? বোঝা, সমাজ। समझदार हर कर्म करते हुए सदा स्वयं को बंधन मुक्त सर्व आकर्षणों से मुक्त बनाने की समझ रखता है। বাবা বলছে যে বুদ্ধিমান হবে সে কি করবে? সবসময় নিজেকে বন্ধন মুক্ত রাখবে। বন্ধন আমাদের নিচে নিয়ে আসে, উঠতেই দেবে না আমাদের, বুঝতে পারলে? উঠতেই দেবে না। আমরা যে উঠতে পারছি না এর মূল কারণ হচ্ছে আমাদের বন্ধন, অসংখ্য বন্ধন আমাদের রয়েছে, যেন বন্ধন মুক্ত হতে বাবা বলছে কোনো বন্ধন রেখো না কারো প্রতি, কেউ নাই দুনিয়ার। उनके हर संकल्प बोल कर्म संबंध और संपर्क में मुक्ति जीवन मुक्ति की स्टेज रहती है। कार जे बंधन मुक्त, जिसको न्यारा और प्यारा कहते, কি বললো? যাকে ন্যারা আর প্যারা। আজকে প্রথমে যেগুলো আলোচনা করছিলাম দেখো বাবা সেগুলোই বলছে, যত আমরা মানুষের থেকে ডিটাচ থাকবো তত আমরা লোকের প্রিয় হব, যত গলাগলি করবে কি হবে? ততই তার খারাপ হয়ে করে দেখো, করে দেখো। যত ডিটাচ থাকবে সম্পর্ক তত মধুর থাকবে, আর যত অ্যাটাচ তত পাইতে হবে, হ্যাঁ তত সম্পর্ক খারাপ হবে। ডাব্লিউ এই জন্য ডিটাচ থাক, নেয়ারা ইয়েস। ওম শান্তি। তাহলে কিছু সময়ের জন্য বাবা আমাদের যা যা শোনালো আজকে সেগুলোই আমরা চিন্তা করি। মিউট এভরিওয়ান। ওম শান্তি। নিজেকে স্থিত করি আমার অন্তর্জগতে, আমার অরিজিনাল স্বরূপে। এই দেহ থেকে নেহারা
আমি জীবন মুক্ত আত্মা অনুভব করি। এই শরীরে থাকা সত্ত্বেও এই শরীরের ভান থেকে মুক্ত, এই শরীরের প্রভাব থেকে মুক্ত। স্বয়ং ঈশ্বর পরমাত্মা পরম ধাম থেকে এসে আমার জ্ঞান নেত্র খুলে দিচ্ছে। সে জ্ঞানের নবজাগরণ ঘটাচ্ছে। এটাই হলো প্রকৃত রেনেসা। এই সময় হচ্ছে রেনেসা যুগ, পুরুষোত্তম সঙ্গম যুগ, আলোক দীপ্তির যুগ, যখন পরমাত্মা পরমেশ্বর এই দুনিয়াকে কলিযুগ থেকে সত্যযুগে রূপান্তরিত করে। প্রকৃত প্রাচীন থেকে আধুনিক যুগের উত্থান এই সময় হচ্ছে পুরুষোত্তম সঙ্গম যুগ, যুগ বিভাজিকার সময়, যুগ পরিবর্তনের সময়। সত্যযুগ, নতুন যুগ, আধুনিক যুগ পরমাত্মার দ্বারাই হয়। সে এসে পুনরায় আমাদের ভারতের গৌরবের কথা মনে করিয়ে দিচ্ছে। ভারতই স্বর্গ ছিল, ভারতই নরক হয়ে গেছে, আর এর জন্য দায়ী আমরা ব্রাহ্মণ আত্মারা। আমাদের উচ্চ স্থিতির আধারেই ভারত স্বর্গ থাকে। আমাদের স্থিতি নেমে যাওয়ার কারণেই ভারত নরকে পরিণত হয়। তাই বাবা আমাদের উপর বিরাট কর্তব্য দিয়েছে। আমাদের কর্তব্য এখন নিজের স্থিতিকে উচ্চ বানিয়ে পুনরায় ভারতকে স্বর্গে পরিণত করা। বাবা আজকে বলেছে, বাবা আমাদের কোন কাহিনী শোনাচ্ছে? বাবা এখন আমাদের 84 জন্মের কাহিনী শোনাচ্ছে। একটা দুটো নয়, পুরো 84 জন্ম। যে আমরা প্রথমে সত্য ত্রেতা যুগে কি ছিলাম, দ্রাপর কলিযুগে কি হলো। দ্রাপরেও আমরা এত শ্রেষ্ঠ ছিলাম, আমরা ইতিহাসে দেখলাম যে সেই সময় আমরা ধনসম্পদে সম্পন্ন ছিলাম। আমরা ভারতবাসী, আমাদের ওপরই এই বিশ্বের ইতিহাস নির্ভর হয়েছে। আমরা শ্রেষ্ঠ। বাবা এখন পুনরায় এসে আমাদের শ্রেষ্ঠ হওয়ার জ্ঞান দিচ্ছে। বাবা বলল, এই দুনিয়াতে এখন খাস ভারতবাসী আর আম দুনিয়ার লোক প্রত্যেকের ভেতরেই 5 বিকার রয়েছে। তাই বাবা বললেন, এই দুনিয়াকে পুনরায় সত্যযুগে পরিবর্তন করতে গেলে আমাদের এই দুনিয়া থেকে 5 বিকারকে দূর করতে হবে। আর সেটা শুরু হবে আমাদের মধ্যে থেকেই। আমাদেরকেই নিজেকে সম্পন্ন বানাতে হবে। তার জন্য আমাদের ভেতরে থাকা 5 বিকারকে নিজের ভেতর থেকে বের করে ফেলতে হবে। আমাদের বারংবার মনে করতে হবে, আমরা এই সূর্যবংশী ছিলাম এবং সেই সত্যযুগে এক ধর্ম, এক ভাষা, এক জাতি ছিল। এজন্য এখন যেন আমরা নিজের ভেতরে ভেদাভেদ না তৈরি করি। আমাদের একটাই লক্ষ্য, আমাদের সম্পন্ন হতে হবে। এবং শুধু আমাদেরই নয়, এই পুরো ব্রাহ্মণ পরিবারকেও আমাদের সম্পন্ন বানাতে হবে। আমাদের নিজে পুরুষার্থ করতে হবে এবং অন্যেরও পুরুষার্থের সহযোগী আমাদের হতে হবে। বাবা বলে, বাটনি সে বাড়তা হয়। আমরা যত অন্যকে জ্ঞান দান করব, শান্তি দান করব, সুখ দান করব, ততই আমাদের এগুলো বাড়বে। এর জন্য আমাদের মনে রাখতে হবে, আমি দাতার সন্তান। আমার কাজ দেওয়া, জ্ঞান দেওয়া, সুখ দেওয়া, শান্তি দেওয়া, প্রেম দেওয়া। বাবা আজকে ধারণাতে বলল যে আমাদের আত্মা থেকে বুরা খারাপ সংস্কার এখন বের করতে হবে। আরেকটা 2 নম্বর বাবা বলেছে, আমাদের দেহের সমস্ত সম্বন্ধকে এখন ছাড়তে হবে এবং এক বাবার সাথেই আমাদের সম্বন্ধ রাখতে হবে। বরদানে বাবা আজ আমায় বলেছে যে আমাদের উপরাম স্থিতি বানাতে হবে, তাহলেই আমরা এভার রেডি হতে পারব। আর এভার রেডি যে হবে, উপরাম স্থিতি যে রাখবে,
সেই সমস্ত কলায় সম্পন্ন হবে, সমস্ত গুণে সে নিজেকে সম্পন্ন বানাতে পারবে। 16 কলা সম্পন্ন হতে গেলে আমাদের অবশ্যই বন্ধনমুক্ত স্থিতি তৈরি করতে হবে। স্লোগানে বাবা আজকে বলেছে, সরলতা আর সহনশীলতার গুণের দ্বারাই আমরা সত্যিকারের স্নেহী এবং সহযোগী হতে পারি। অর্থাৎ সত্যিকারের স্নেহী এবং সহযোগী হওয়ার জন্য আমাদের অবশ্যই সরলতা এবং সহনশীলতার গুণ ধারণ করতে হবে। আজ আমরা সারাদিন এটাই চিন্তা করব যে আমি ভারতবাসী, আমার উত্থানেই ভারতের উত্থান হবে, আমার পতনেই ভারতের পতন হয়েছে। এর জন্য ভারতের পতন আমার জন্যই, তাহলে ভারতের উত্থানও আমাকেই করতে হবে। আরেকটা কথা বাবা বললেও খুব গুরুত্বপূর্ণ, আমাদের এখন অশরীরী স্থিতির অভ্যাস বাড়াতে হবে। আমি শরীর নই, আমি আত্মা, আর একটাই আমার পরিচয়, আমি এখন ঈশ্বরের স্টুডেন্ট। এই বর্তমান পড়ার আধারেই আমার 84 জন্মের ভিত দাঁড়িয়ে রয়েছে। এর জন্য ঈশ্বরীয় পড়াইকেই খুব ভালো করে আমাকে পড়তে হবে। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি।